আমরা আলোচনা শুরু করব। এক্ষেত্রে একটা জিনিস আগে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, এখানে কেউ রয়েছেন যারা আমাদের সাথে আগে থেকে কাজ করছেন, কেউ রয়েছেন যারা আমাদের সাথে রিসেন্টলি অ্যাসোসিয়েটেড হয়েছেন। তার মধ্যে কেউ কেউ আমাদের পুরো প্রি এনরোলমেন্ট প্রোগ্রামটা নিয়েছেন, কেউ কেউ জাস্ট এই প্রোগ্রামটা, এবং কেউ কেউ অলরেডি ফ্লাইট পাথে আপগ্রেড করে গেছে। আমি আজকে প্র্যাকটিক্যাল জায়গাটা বলবো যে আপনারা এতদিন কি করেছেন। অনেকে আছেন যারা সবে শুরু করছেন, আর অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস চেষ্টা করেছেন। এবার অটিজম সম্বন্ধে সাধারণত আপনারা শুনে থাকেন যে এটা নাকি ঠিক হয় না, এটা নাকি ভালো হয় না, এবং আপনারা শুনে থাকেন যে আপনার বাচ্চার আউটকামস লিমিটেড। কোনো প্যারেন্ট এটা শুনতে চান না, তারা সলিউশন চান। কিন্তু তারা কি পান? ডিসেবিলিটি সার্টিফিকেট এবং ছুটে যাওয়া, কিন্তু কোনো নির্দিষ্ট পথ না পাওয়া। একটা জায়গা এখানে বুঝতে হবে, বাবা মায়ের বোঝা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সিজন করা হয়েছে প্যাসিভ প্যারেন্ট হিসেবে, আপনাদের এটা কন্ডিশন করা হয়েছে। চারিদিকে পৃথিবী অটোমেটিক্যালি আপনাকে এই অ্যালাইনমেন্টে এসেছে যে প্রফেশনালরা জানে, প্রফেশনালরা পারবে, আর আপনার কাজ হচ্ছে বসে দেখা। আমরা এই জায়গাটাকে পরিবর্তন করতে চাই, কারণ আমরা এটুকু বুঝেছি যতক্ষণ আপনারা প্যাসিভ থাকবেন আপনারা রেজাল্ট পাবেন না। যখন আপনারা প্যাসিভ থাকছেন, একটা জিনিস এনশিওর থাকছেন, যারা সার্ভিস প্রোভাইডার তাদের সার্ভিস ফি ওনারা কিন্তু কালেক্ট করতে পারছেন। আর যদি আপনারা রেজাল্ট পেতে শুরু করেন, সেখানে কিন্তু তাদের একটা ডাইরেক্ট লস রয়েছে। আমি তাদের ছোট করার জন্য বলছি না, কারণ তারা এই মডেলটা নিজেরা না জেনে বুঝে নিয়েছেন, কারণ তাদের চারিদিকে যা চলছে তারা ওটাকে নিয়েছে। আপনারা তাই করেছেন, সবাই তাই করে। কিন্তু আমরা যদি চোখ খুলে না দেখতে পাই, আমরা কিন্তু ঠিক করতে পারবো না। আমরা রেজাল্ট চাই আমাদের বাচ্চার জন্য, এতে কোনো সন্দেহ নেই তো? একটু আনমিউট করে যদি বলেন। জি অবশ্যই হ্যাঁ স্যার। স্যার। জি হ্যাঁ স্যার। স্যার, একদমই। স্যার স্যার, হ্যাঁ স্যার। জি হ্যাঁ স্যার। স্যার, ইয়েস জি। স্যার। তাহলে আপনারা রেজাল্ট চান। এবার রেজাল্ট পেতে গেলে দুটো জিনিসের প্রয়োজন আছে। একটা হচ্ছে নিজের মাইন্ডসেট বদল, কারণ আপনাকে রাস্তা দিয়ে দিলেও আপনি যদি নিজে অ্যালাইন না হন, আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। লোকে ভাবে যে আমাদের কাছে রোড ম্যাপ যদি থাকে আমি দিয়ে দেব আর পৌঁছে যাবে। আমরা এর আগে একটা সময় ছিল যখন ব্লকস টু ব্রেক থ্রু বলে এই প্রোগ্রামটা ছিল না, তখন আমরা যেটা করতাম, আমরা ব্রেক থ্রু ব্লুপ্রিন্ট বলে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেটা কয়েক বছর ধরে রান করছে। আমরা সেখানে আপনাদের মতো বহু প্যারেন্টকে রাস্তা দিয়েছি, তারা খুব এক্সাইটেড হয়েছে। তারা যখন কাজ করেছে, সাময়িকভাবে উন্নতিও দেখেছে। কিন্তু বাদ কোথায় সেধেছে জানেন? আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা কমন ফ্যাক্টর, তাই তো? আমায় বলুন, একজন মহিলা, তার 5খানা ডিভোর্স হয়েছে ধরা যাক, এবং সম্প্রতি আরেকটা ডিভোর্স হলো। সে বলছে যে কিছুতেই ভালো লোক পাচ্ছি না। কি মনে হয়, প্রবলেমটা কি যাদের পাচ্ছিলেন তাদের, না তার মেন্টালিটির? আপনি বলুন, আনমিউট করে বলুন। মেন্টালিটি স্যার। তার নিজের মেন্টালিটি। মেন্টালিটি স্যার, তার আর মেন্টালিটি ওটা, মেন্টালিটি। তার মেন্টালিটি জিনিসটা স্যার। হচ্ছে জিনিসটা হচ্ছে এক্ষেত্রে এই 5টা ভেঙে যাওয়া বিয়ের মধ্যে কমন কি? সে। তাহলে গন্ডগোল যদি থাকে, নিশ্চয়ই তার মধ্যে রয়েছে। প্রবলেমটা বুঝুন। আমরা নিজের ভুল নিজে বুঝতে পারি না, আর শুধুমাত্র নিজের ভুল, নিজের ভাবনা যদি আমরা পরিবর্তন করে দিতে পারি না, রেজাল্ট এমনি আসবে। এই কথাটা কেউ বলে দেয় না। ব্লকস টু ব্রেক থ্রুতে আমরা আপনাকে রাস্তা ক্লিয়ারলি ধরিয়ে দিইনি বটে, কিন্তু শুধুমাত্র আপনি যদি মেন্টাল ব্লকগুলো সরাতে পারেন না, আপনি রেজাল্ট এমনি পাবেন। আমি আপনাকে অ্যাসিওর করছি, বহু প্যারেন্ট অলরেডি পেয়েছেন, এবং যারা এর ইউটিলিটি বুঝতে পেরেছেন তারা কিন্তু মানে আর কিছু ভাবতে পারবেন আমি ভাবছি না। এরপর যখন আমরা তাদের হাতে রোড ম্যাপ ধরিয়ে দিয়েছি,
তারা কিন্তু অনেক স্ট্রাকচার্ড ভাবে অ্যাপ্লাই করতে পেরেছেন। এবার তারা ওটাকে অ্যাপ্লাই করতে পারলেও আরেকটা জিনিস চলে আসে, তারা নিজেরা যখন ট্রাই করছে, কেউ একজন যদি রাস্তা জানে, সে যদি রাস্তা দেখায়, তাদের রাস্তা কিন্তু অনেক সহজ হয়। এক্ষেত্রে আমরা এই যে 1 বছরের ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম রেখেছি, তার মেন জায়গা হচ্ছে যে আপনাদের যদি আমি স্পিড বাড়িয়ে দিতে পারি, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে, এবং সেই জায়গাটা আমি আপনাদের সাহায্য করতে চাই। আমরা এমন অনেক জিনিস দেখেছি যা চারিদিকের লোক দেখেনি। কিভাবে হলো এটা? এটা সম্ভব হলো কারণ আমরা একসাথে একাধিক প্যারেন্টের সাথে কাজ করেছি, অনেকজন প্যারেন্টের সাথে কাজ করেছি। তার মানে তাদের কম্বাইন্ড লার্নিং আমি আপনাকে প্রেজেন্ট করতে পারছি। আজ আমরা যখন আপনাদের সাথে কাজ করি, আপনাদের সাথে ডিপলি ইনভলভ হয়ে আপনাদের থেকে শিখি, জায়গাটা বুঝবেন। কারণ আপনারা যখন নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন, আমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে আর বাকিদের কাছে তুলে ধরতে পারি। যখন আমরা ওটাকে মিলিয়ে কম্বাইন্ড ভাবে ভাবছি, একটা মাস্টার আউটপুট পাওয়া যায়। এবং আমরা যখন ফ্রেমওয়ার্ক মেনে কাজ করি, সেখানে এটা কিন্তু আপনাদের যে কাউকে এগিয়ে দিতে সাহায্য করবে। ব্লকস টু ব্রেক থ্রুর আজকে এই সিরিজের শেষ দিন, কিন্তু আজকে যেমন আমি পুরোটাকে সাম আপ করবো আপনাদের জন্য, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি করতে চান। চারিদিকে যে ফরম্যাটে কাজ হয়, আপনি যদি সেটায় ফিরে যেতে পারেন, ফিরে যেতে পারেন। কিন্তু আপনাকে এটা ভাবতে হবে সেখানে কি লস করছেন। আজ যদি আপনি এটা সিদ্ধান্ত না নেন, আপনি জানতেও পারবেন না কোথায় আপনি আপনার বাচ্চার ক্ষতি করছেন। আউটরাইট কথাটা বলছি, ক্ষতি করছেন। কারণ চারিদিকে কি করা হয়, বাচ্চার উপর চাপিয়ে দেওয়া হয়। বাচ্চার উপর চাপিয়ে দিলে বাচ্চা শিখতে পারে না। আমরা আলোচনা করেছি যে আপনার পিছনে যদি বাঘে তাড়া করে, সেটা সেই সময় শেখা যায় না। তাহলে যেই মাত্র বাচ্চাকে বাচ্চার অ্যালাইনমেন্টের বাইরে চাপ দেওয়া হচ্ছে, ইনসিকিউর করা হচ্ছে, বাচ্চা কিন্তু শিখতে পারবে না। তাহলে বেসিক স্ট্রাকচারটা সেখানে কোল্যাপস করছে। বাচ্চা নিজেই তো আপনাকে প্রকাশ করতে পারছে না, তাহলে ওই জায়গা থেকে যদি বাচ্চাকে আউটপুট দিতে হয়, আমরা যদি বাচ্চাটা না বুঝি, কি করে করব? আমরা গত কয়েকদিনে, গত 6 দিনে, কেউ তার মধ্যে 5 দিন, কেউ 4, 3, 2, 1, যারা পরে এসেছেন তারা লাইভ সেশনস পেয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু যাদের কথা বলছি, আগে বুঝুন আমি কি নিয়ে কথা বলছি। নিজের মেন্টালিটির কি ইউটিলিটি কেউ বলে দেয়, এবং যতদিন আপনি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন, আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। রেজাল্ট নিয়ে কেউ কথা বলে না। আমরা রেজাল্ট নিয়ে কথা শুধু বলি না, আমরা কিন্তু রেজাল্ট ডেলিভার করতে পারি। যারা আমাদের সাথে কাজ করছেন, তারা আমাদের একটু বলবেন যে রেজাল্টস কি আমরা ডেলিভার করতে পারছি? সান্নিধ্যর মাকে বলবো, আমরা কি রেজাল্টস ডেলিভার করতে পারছি? কিরকম আপনারা দেখছেন? আপনি কতদিন ধরে কাজ করেছেন, কিরকম দেখছেন, একটু যদি বাকিদের সাথে শেয়ার করেন। হ্যাঁ স্যার, আমরা রেজাল্ট তো দেখছি অবশ্যই। এবং আমার তো ছেলের অনেক কিছুই ছিল, মানে সিমটমস যদি বলতে চাই তো সেই সিমটমস অনেক ছিল, সেইগুলো তো এখন চলেই গেছে। আবার যেটা ডেভেলপমেন্টের জায়গাটা আসছে, সেই জায়গাও আস্তে আস্তে ও নিজে এক্সপিরিয়েন্স করে সেইগুলো শিখছে। মানে যত এক্সপ্লোর হচ্ছে সেটা আপনি যদি বলতে পারেন, মানে বিভিন্ন জিনিসের সঙ্গে শুধু নয়, বাইরের বাইরে মানুষের সঙ্গে যে সোশ্যালাইজ হয়, সবচেয়ে বড় কথা ও, আমার ছেলের, আমি যখন এখানে জয়েন করেছি 7.5 বছর বয়স আমার ছেলের, তখন ও খেলতে পারতো না, মানে ওর সমবয়সীদের সঙ্গে খেলতে পারতো না। সেই জায়গা থেকে আজকে ও সোশ্যালাইজ হয়েছে এবং ও ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছে, তাদের সঙ্গে এখন খেলছে। এবং সোশ্যালাইজের যে ব্যাপারটা সেটাও ওর অনেক হয়েছে, মানে জাস্ট ওই এক্সপিরিয়েন্স করে শিখছে। মানে আমরা যতদিন, মানে হয়তো কিছু জনের সঙ্গে ও মিশছে, তখন আমরা ভাবছি হয়তো নিজেদের মধ্যে হয়তো কিছুটা প্যানিক হলেও করেছি যে এর সঙ্গে মিশে হয়তো ও ওই রকম ধরনের কিছু স্ল্যাং বলছে কি এ হয়ে যাবে, কিন্তু দেখলাম আস্তে আস্তে সেই জায়গা থেকে ও নিজেই সরে আসছে।
মানে তার মানে কি ওর নিজের মধ্যে সেই মানে ডেভেলপমেন্টটা ওর তৈরি হচ্ছে। এবং আগের যে আমরা যে ফেব্রুয়ারি মাসে যখন জয়েন করেছিলাম আমার ছেলের অনেক সিমটমস ছিল। জাম ও এমনি অটিজম ছিল, তার সঙ্গে ওর তো হাইপার অ্যাক্টিভিটি আছে। তার ফলে ওর জাম্পিং, মানে কখনো এক জায়গায় স্থির হয়ে না বসা, এবং কোনো কিছুতে মানে মানে যে না থাকা, এবং হ্যান্ড ফ্ল্যাপিং থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল, মানে প্রাইভেট পার্ট রাবিং, এবং সেইগুলো তো সব চলেই গেছে আসছে, মানে খুবই কম, মানে নেই বলতে এবং গেলে আর কতদিনে এই চেঞ্জগুলো স্যার কতদিনে আমরা তো হয়েছে? ফ্লাইট পাতে এসেছি ফেব্রুয়ারি মাসে। তো আর এটা কি মাস সেই চলছে? এখন আমাদের এটা এপ্রিল মাস চলছে। মে জাস্ট পড়েছে তো। এবং স্যার স্পিচের যে জায়গাটা বলবো, ও কথা এমনি সব দিনই ভার্বালি, কিন্তু ও যখন আমি একটা কথা বলছি, ডিসেম্বরের লাস্টের দিকে ওর অ্যাসেসমেন্ট হয়েছিল, যে ম্যাম অ্যাসেসমেন্ট নিচ্ছিলেন, ও তখন ওখানে ছিল। ও যে কথাগুলো বলছে, ও মানে ইকোলিলিয়াও ছিল ও তখন সেই সময়। মানে ম্যাম যা বলছে ও তাই বলছে, এবং ম্যামের সঙ্গে কিন্তু আই কন্ট্যাক্ট করে কথা বলেনি। ওই জায়গাটাতেও ম্যাম লিখেছেন ওখানে, যে ও আই কন্ট্যাক্ট করে কিন্তু ম্যামের সঙ্গে কথা বলে না। ও কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু কথাগুলো বলছে এক জায়গায় স্থির হয়ে নয়, বসে নয়, মানে পুরো এদিক থেকে ওদিকে যাচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবং সেই জায়গা থেকে আজকে আমি জানি ওর সঙ্গে কোনো ম্যাম যদি কথা বলে, ও কিন্তু স্থির হয়ে বসেই কথা বলবে। ওই ম্যাম যদি আজকে ওর অ্যাসেসমেন্ট করে, ও কিন্তু সেখানে স্থির হয়ে বসেই কথা বলবে এবং গল্পও করবে ম্যামের সঙ্গে। এটা আমি জানি। দিদি এবং আপনার সাথে কি স্পিচটা আমি যেটা, একটু কথা বলতে পারি? দিদি, আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? একটু কথা বলতে পারি? আপনার বাচ্চার সাথে আমার বাচ্চার মিল আছে, একটা কথা জিজ্ঞেস করার জন্য। আপনি হ্যাঁ এখানে আমিও Okay, ছিলাম। আমি একটু কথা বলতাম ওনার সাথে। একটু দাঁড়াও এখন। আমি আর একটু একটা একটা জিনিস বলছি, স্পিচের জায়গাটা প্রচন্ড পরিমাণে ডেভেলপ হয়েছে। আমি যখন জুলাই 25, আমি ওর ওর অন্য যে ডক্টরের কাছে যেত, ওখানে যে কাউন্সিলর ছিল ওকে কাউন্সিলিং করতো, সে বলেছিল যে ও পেন নিয়ে একটা সেন্টেন্স বলতে পারছে না, আপনি ওকে 3টে ল্যাঙ্গুয়েজ শেখান। মানে ওদের স্কুলে সিবিএসই বোর্ডে পড়ে, ওদের 3টে ল্যাঙ্গুয়েজই পড়ানো হয়। তো সে আমি জানি ও, মানে ও এমন হয়েছে স্পিচের জায়গাটা, ও এখন যে কোনো কিছু নিয়ে, ও 2-3টে কেন, আর সরি সরি, আনমিউট করে দিয়েছি আরেকবার একটু। সরি, মিউট করে দিয়েছি আরেকবার। হ্যাঁ স্যার আমি স্পিচের জায়গাটা বলছিলাম। তো আমি হ্যাঁ। যেটা বলতে চাইছি যে জুলাই মাসে ও তো, আর তার আগে থেকে আমরা অন্য ডক্টরের কাছে দেখাচ্ছিলাম, তো উনি যাকে রেফার করেছিলেন, ওকে স্পিচের জায়গাটা বলতে চেয়েছিলেন, তখন বলেছিলেন যে আমাকে উনি ডেকে বলেছিলেন যে ও পেন নিয়ে একটা, আমি ওকে মানে আমাকে তখন বাইরে বের করে দিয়েছিলেন, দিয়ে ওকে ওর সঙ্গে এমনি কথা বলছিলেন। তো আমাকে বলেছিলেন যে ও পেন নিয়ে একটা 2-3টে লাইন বলতে পারছে না, তাকে আপনি 3টে-4টে, মানে 3টে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, মানে স্কুলে 3টে ল্যাঙ্গুয়েজ যেহেতু শেখায় মানে ওদের। তো সেই সেই জায়গা থেকে আমি জানি এখন আমার ছেলে, মানে ও বলছে, মানে যে কোনো কিছু নিয়ে ও কথা, মানে কথা বলতে পারে, এবং যে কোনো জিনিসের প্রতি যে ইন্টারেস্ট, এবং কেন, সেই জায়গাটা থেকে নিজে উত্তর বের করা, ও নিজেই এটা করছেন। স্যার আরেকটা আপনাকে ছোট ঘটনা বলি। একটা 4 বছরের বাচ্চা ওর সঙ্গে খেলতে এসেছে। তো দিদি দিদি আমার স্যার, ওর ওর বাবার ওই ডাম্বেল গুলো আছে যেগুলো এক্সারসাইজ করতো ওর বাবা একটা সময়। তো সেই ওই ডাম্বেলটা তুলছে ওই বাচ্চা ছেলেটা। তো আমি ছেলেটাকে বলছি, ওই বাচ্চাটাকে বলছি, বাবা রেখে দাও, তোমার পায়ে পড়লে ওটা লেগে যাবে। তো ও নিজেও বলেছে যে ভাই তুই ওটা রেখে দে, তোর পায়ে কিন্তু পড়লে লাগবে। যখন শুনছে না, আমি যখন আবার বলছি, তখন বলছে মা তুমি ওকে বলো না, ও তো ছোট মানুষ, ও দেখবে যখন ওর ভার ও যখন ওইটা তুলে ভার লাগবে, তো ওর যখন বেশি ভারী লাগবে, ও তখন দেখবে নিজেই রেখে দেবে। মানে এই জিনিসটাও নিজে থেকে বলছে। খুব ভালো কথা। আমি এক্ষেত্রে বাকিদের একটা কথা বলবো যে শানীন তো একা নয়, এরকম বুক প্যারেন্টস আমাদের সাথে রয়েছেন এবং সবার সাথে আপনি কথা বলার সুযোগ পাবেন। কথা বলার সুযোগটা মেন জিনিস না, জিনিসটা হচ্ছে আগে বুঝুন যে এটা কিভাবে হচ্ছে। আমি শানীন মার কাছে আবার ফিরে আসবো। মা, একটু বলবেন যে এই যে চেঞ্জটা হয়েছে, সেখানে বাচ্চার উপর আমরা বেশি কাজ করেছি না আপনার উপর বেশি কাজ করেছি, একটু যদি বলেন। না স্যার,
তো বাচ্চার ওপর আমরা বেশি কাজ করে নেব, আমাদের মানে নিজেদের থট প্রসেস এবং নিজেদের ভাবনা চিন্তা এবং নিজেরা কিভাবে নিজেকে গ্রো করব, সেই জায়গায় যখন আপনি আমাদেরকে শেখাচ্ছেন, সেই জায়গাটা যখন আস্তে আস্তে আমরা করছি, তখন আমাদের বাচ্চা ওই জায়গায় মানে যাচ্ছে, মানে ওর থ্যাঙ্কস, উপরে এটা বেশি শেয়ার কাজ করুন। করতে হয়নি। এই জায়গায় আপনাদের সবাইকে বলবো যে আপনারা নিজেরাও জানেন না যখন বাচ্চার উপর আপনারা কাজ করছেন, আপনারা ভুল জায়গায় কাজ করছেন। কারণ বাচ্চার উপর কাজ করতে গেলে আগে যেটা আসে আপনি, যখন সলিউশন খোঁজে বাচ্চা খোঁজে না, আপনি খোঁজেন। তার মানে এখানে আপনি গুরুত্বপূর্ণ, আপনার সাথে আপনার এনভায়রনমেন্ট, সেটার মধ্যেও আপনি কমন, এবং সেটা বাদে রয়েছে আপনার বাচ্চা। তার মানে আপনি, আপনার বাচ্চা আর এনভায়রনমেন্ট, তিনজনের ক্ষেত্রেই আপনি কমন ফ্যাক্টর, এবং আমরা সেই জায়গাটায় আগে কাজ করি। ব্লকস টু ব্রেক থ্রুতে অনেকের ব্লক, মেন্টাল ব্লক রয়ে গেছে, যারা ভাবছেন কিছুই তো পেলাম না। কথাটা হচ্ছে কি পেয়েছেন সেটা তোলার জন্য যে ওরিয়েন্টেশন, সেটা ঠিক নেই বলেই আপনি রেজাল্ট পাচ্ছেন না। এখানে একই সময় অনেকে রেজাল্ট পেতে শুরু করেছেন যারা এই ব্লকস টু ব্রেক থ্রুতেই ঢুকেছিলেন, এবং এর মধ্যে অনেকে অলরেডি আমাদের ফ্লাইট পাথ জয়েন করেছেন। এখানে কোনো প্যারেন্ট রয়েছেন যারা ফ্লাইট পাথে জয়েন করেছেন যখন ব্লকস টু ব্রেক থ্রুতে রয়েছেন এই অবস্থায়? কেউ আছেন? একটু যদি স্যার শেয়ার ওইটা করেন। কি এক বছরেরটার নাম বললেন? হ্যাঁ, আমাদের 1 বছরের প্রোগ্রামটার নাম হচ্ছে হ্যাঁ স্যার, আচ্ছা, আমরা স্যার জয়েন আমি করেছি। জয়েন স্যার স্যার আমিও জয়েন করেছি। ওকে, তাহলে আমরাও জয়েন আমরা করেছি। আমি জয়েন করেছি। আমরা ক্লাস শুরু multiple হয়নি parent এখন আমাদের এখন। পাচ্ছি। ওকে, আমরা মাল্টিপল প্যারেন্টকে পাচ্ছি যারা কিন্তু এই প্রোগ্রামটার মধ্যেই জয়েন করেছেন এই কারণে যে তারা কিন্তু ভ্যালু দেখতে পাচ্ছিলেন। আগে এটা বুঝুন। এখানে যারা বাকিরা রয়েছেন, এখনো অনেকে কনফিউজ স্টেটে রয়েছেন। আগে আমি বলবো কনফিউশন কাটান। আগে দুটো রাস্তার মধ্যে বাছুন, যেটা এতদিন যে রাস্তা চলছে আর আমাদের রাস্তা, আগে দুটোকে আলাদা করুন। কেন? তার কারণ হচ্ছে আপনি যেটাকে বেশি এফেক্টিভ মনে করেন সেটাতেই যান। যদি আপনি মনে করেন যে এক্সিস্টিং পাথওয়েতে রাস্তা পাচ্ছেন, আউটপুট পাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন, তাহলে আপনি এখানে কেন? কারণ আপনি যদি রেজাল্ট পেয়ে গিয়ে থাকেন, তাহলে তো আপনাকে আর খুঁজতে হবে না, তাহলে তো আপনি পেয়ে গেছেন। আর না হলে আপনি পাননি। যদি না পেয়ে থাকেন, প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দেখুন। এখানে যে প্যারেন্টস কোথাও রেজাল্টস পাননি, তারা রেজাল্টস পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন জানেন? ধারণা পাল্টে, নিজের ধারণা পাল্টে। কারণ যেই মাত্র আপনি আপনার ধারণা পাল্টান, আপনার বাচ্চা রেজাল্ট দিতে শুরু করে। কারণ এতদিন কোথায় বাচ্চাকে অপ্রেস করছিলেন, কথাটা খুব খারাপ শব্দ, অপ্রেস করা। কোথায় অপ্রেস করছিলেন জানতেনও না, এবং সেখানে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল, আগে জানুন, নষ্ট হচ্ছিল। আচ্ছা, যদি আমরা এমন করতে পারি যেখানে বাচ্চার সমস্যাও বুঝবো আর সমাধানও হবে, যেখানে আমরা আমাদের রেজাল্ট এমনি এমনি পাবো, তাহলে কি আপনাদের চলবে? আগে বলুন, একটু আনমিউট করে যদি বলেন। হ্যাঁ স্যার চলবে। হ্যাঁ স্যার অবশ্যই স্যার। জি। আমরা এটা করে থাকি, আমরা এটা করে থাকি, এবং সেটা করতে গেলে আগে জানুন যে নিজের ধারণা পাল্টানো, বারবার একই কথা বলছি, নিজের ধারণা পাল্টানো কতটা প্রয়োজন আপনি জানেন না। আপনি বুঝবেন যে জাস্ট ধারণা পাল্টালে কতটা দূরে ঢোকা যায়। বাচ্চাকে রেজাল্ট দেওয়া খুব সোজা যদি রাস্তা পেয়ে যান, আর যদি রাস্তা না পান আপনি ঘুরে যাবেন আনলিমিটেড। সুতরাং সেখানে কতটা লস আগে ক্যালকুলেট করে দেখুন। কারণ যারা প্রোগ্রাম কমপ্লিট করছেন তাদের সাথে কতটা কথা হবে আমি জানি না। আপনারা যদি আমাদের সাথে এগোতে চান, আমরা আপনাকে সাহায্য করতে পারবো। এখনো অনেকে কনফিউশন জোনে বসে আছেন। কনফিউশন কি নিয়ে? আগে পয়েন্ট বাই পয়েন্ট ভাবুন যে অমুক সিচুয়েশনে কোনটা আপনার দরকার, কোনটা খুঁজছেন।
আপনার যদি ক্ল্যারিটি না থাকে আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো না। আমাদের প্যারেন্টস এমনও রয়েছেন যারা আমাদের প্রোগ্রামে ঢুকেছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। যারা রেজাল্ট পাচ্ছেন না তাদের একটা জায়গা একদম কমন রয়েছে, এই ভাবনার জায়গাটা। আজ আমরা আমাদের স্ট্র্যাটেজি পাল্টেছি, সেই ধরনের প্যারেন্টদের আজ আমরা আর প্রোগ্রামে নিচ্ছি না। কেন? কারণ যতক্ষণ না তারা নিজেদের বদলাবেন, যতক্ষণ না আপনারা বদলাবেন, আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো না। আজ আমরা বুঝেছি যে চারিদিকে 95% লোক রেজাল্ট পায় না, আর 5% আছে যারা পায়। এই 5% আলাদা রকম কাজ করে। তাহলে আপনি যদি আজও নিজের রাস্তা বদলাতে হেজিটেট করেন, আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো না, আগে থেকে বলছি। কে আপনি, আপনার বাচ্চার কি সমস্যা, ডাজ নট ম্যাটার। যেটা ব্যাপার, আমরা ব্লকস টু ব্রেকথ্রুতে কি নিয়ে কাজ করছি? মেন্টাল ব্লকস সরানো। আপনি এতদিন ভাবছেন বাচ্চার উপর বেশি কাজ করব, বেশি রেজাল্ট পাবো। যদি এটা পাওয়ার হতো এতদিন তো পেয়ে গেছেন। আর যদি না পেয়ে থাকেন, কোথায় ঘাটতি? এতদিন এত টাকা ঢেলেছেন, কোথায় গেছে সেটা? রেজাল্ট এসছে? রেজাল্ট ছেড়ে দিন, আপনার বাচ্চা তো আলটিমেটলি অপ্রেসড হতে থেকেছে এবং তার প্রবলেম বিহেভিয়ার আরো বেড়েছে, তার লার্নিং তত কমেছে। শুনতে খুব খারাপ লাগতে পারে। আগে বুঝুন যে এই জায়গাটা না বুঝে আপনি কোথাও পৌঁছবেন না, কোথাও পৌঁছবেন না। আমি এক এক করে আপনাদের কাছে আসবো যে কোন কোন ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করছি। এক হচ্ছে যে এতদিন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ট্রাই করেছেন কিন্তু ফল পাননি। আপনারা এতদিনকার যে গ্লানি, এতদিনকার ফেলিয়ার, সেগুলোর সাপেক্ষে আজ ভাবছেন আবার একটা জিনিস, না চেষ্টা করব না। কিন্তু আপনি যখন রিস্ক অ্যাভার্স হচ্ছেন, যখন সেফ প্লে করতে চাইছেন, একবার ভাবুন তো যে আদতে আপনি আজ যদি একটা সত্যি সুযোগ পান আর সেটাকে হাত থেকে যেতে দেন, সেটা কি ওয়ার্থ ওয়াইল? কারণ এতদিন পর্যন্ত কেউ আপনাকে রেজাল্ট দেখায়নি, আমি রেজাল্ট দেখাতে পারছি। আমি ওখানে একটা কন্ডিশন দিচ্ছি যেটা আপনার হাতে, আমার হাতে না। যেখানে আপনি যদি নিজের ধারণা পাল্টান, আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনি যদি নিজের ধারণা পাল্টান। এখানে আমার রিকোয়ারমেন্ট কি? এক, চারিদিকে কেউ বলেছে আশা করবেন না, আমি কি বলছি? আশা করুন, কিন্তু আশার সাথে আপনার কমিটমেন্ট লাগবে। আপনি যদি রেজাল্ট চান, আপনার কমিটমেন্ট ছাড়া আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো না। তার মানে আপনাকে মাথা খাটাতে হবে। অন্যরা সবাই বলে মাথা খাটাতে হবে না, আপনি শুধু আমার কথা শুনুন। আমি উল্টো কথা বলি, আমি বলি যে আপনাকে মাথা খাটাতে হবে। আপনি না মাথা খাটিয়ে রেজাল্ট পাবেন না। আগে এই জায়গাটা সিদ্ধান্ত নিন, কারণ ওটা ছাড়া আমি রেজাল্ট দিতে পারবো না আপনাকে, আগে এটা বুঝো। এবং এতদিনকার যা ভুল করেছেন, আর যদি একটা সুযোগ পান ট্রাই করে দেখুন না। না হয় বেরিয়ে যাবেন। কি হবে? কাজ করলো না, বেরিয়ে যাবেন। কিন্তু যে জিনিসটা বাকিদের ক্ষেত্রে কাজ করছে, আপনার ক্ষেত্রে কেন করবে না? আগে একটু ভাবুন না। আমি পুরোটাকে অঙ্কের নিয়মে নিয়ে আসতে পারবো, পুরোটা অঙ্কের নিয়মে, যেটা আপনি কোনোদিন দেখেননি। আমরা অলরেডি এটা করতে পারছি। তাহলে আমি বলছি আগে ধারণা পাল্টান। আগে নিজে বুঝুন যে কোনটা ঠিক। নিজের হেজিটেশনকে ডিসাইড করতে দেবেন না। কারণ সাধারণত আমাদের মাইন্ড না সিকিউরিটি চায়, এবং সেখানে সেফটি আমরা আগে খুঁজি। সেখানে যেটা ফ্যামিলিয়ার, যেটা চেনা, সেটা যদি ভুলও হয় আমরা ওটাকে নিতে চাই। আগে ওটা থেকে বেরোনোর ব্যাপার আছে, কারণ আনফ্যামিলিয়ার মানে হচ্ছে রিস্ক। আনফ্যামিলিয়ার মানে হচ্ছে যদি ঠিক না হয়। আমি বলছি যে আপনার কাছে যেটা ফ্যামিলিয়ার ওটা তো কাজ করেনি,
তাহলে একবার ঝুঁকি নিয়ে দেখুন না, দেখবেন যে কতটা রেজাল্ট পাচ্ছেন। নিজের উপর আমি ভরসা করতে বলছি। এতদিন কি হয়েছে, আপনি বাকি সবার উপর ভরসা করেছেন, প্রফেশনালদের উপর ভরসা করেছেন, কার উপর করেননি? নিজের উপর। তাহলে আমি আপনাকে আগে নিয়ে আসতে পারছি যে আপনি পারবেন। আপনি যদি ভাবেন পারবেন, পারবেন। এতজন প্যারেন্ট পারছেন, আমি আরো এরকম অনেক প্যারেন্টের সাথে আপনাকে কথা বলাতে পারবো। এবং সেখানে আপনি আটকে থাকার যে কস্ট আপনি ক্যালকুলেট করছেন না, কি মারাত্মক কস্ট আপনি বিয়ার করছেন, আপনি কোনোদিন ক্যালকুলেট করেই দেখেননি। আমি বলছি আগে এই স্টাক মেন্টালিটি থেকে বেরোন। যারা আমাদের সাথে কাজও করছেন, যারা এখনো সেই জায়গাটা খুলতে পারেননি, আমরা তাদের মাল্টিপল টাইমস যে প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ দিচ্ছি। কেন? যেখানে জড়তা আছে আপনি যদি না খোলেন, আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো না। সুতরাং এই মেন্টাল জড়তা যদি আপনি না খোলেন, রেজাল্ট এমনি এমনি আসে না। আর যেই মাত্র আপনি ওই জড়তা খুলতে পারবেন, রেজাল্ট এমনি এমনি আসবে। তাহলে ওই জায়গাটা খুঁজে বের করা। তাহলে আগে আপনাকে বলছি, রিস্ক নিন। না হয় ভুল হবে, না হয় আরেকবার ট্রাই করতে হবে, করবেন। এতদিন করেননি, তাহলে করেছেন তো, তাহলে দেখি না, দেখুন আপনি এতদিন এত জিনিস চেষ্টা করেছেন, আজ ধরা যাক সেটা কাজ করলো, নতুন জিনিস করে কাজ করলো, তাহলে আপনি যা গেইন করবেন, আজ আপনি যদি অন্য যে কোনো পাতে এগোন, যে স্পিডে এগোবেন, আমি যদি তার মাল্টিপল টাইমস স্পিডে আপনাকে নিতে পারি, একবার ভাবুন তো আপনি ওখানে কতটা গেইন করছেন। আর আপনি আমাদের প্রোগ্রাম নিন না নিন, আপনি তো অন্য জায়গায় খরচা করবেন। খরচাটা ছেড়ে দিন, আপনার যে মেন্টাল স্ট্রাগল, আপনার যে লস প্রোডাক্টিভিটি, সেগুলোর কস্ট কে ক্যালকুলেট করবে? আর আপনার যে বাচ্চার যে বয়সটা যাচ্ছে, যে বছরগুলো যাচ্ছে, সেগুলো কে ক্যালকুলেট করবে? তাহলে আজ আপনি কি ক্যালকুলেশন করছেন আমি জানি না। অনেকের মনে হচ্ছে যে খরচাটা বেশি। আমি বলছি আটকে থাকার খরচা অনেক বেশি, আপনি হিসেব করছেন না। আপনি কি যাচ্ছে আপনি এটা হিসেব করছেন, দাঁড়ান কখন যাচ্ছে? যখন আপনি এই টাকাটা খরচা করছেন? না, যখন আপনি দাঁড়িয়ে আছেন তখনও আপনার অপরচুনিটি কস্ট রয়েছে, আপনি হিসেব করছেন না। আটকে থাকার খরচা কতটা, হিসেব করছেন না। সুতরাং এখান থেকে বেরোতে গেলে যেটা লাগে, এই ব্লকটাকে খোলা। আমরা আগে সেই ব্লকটা খোলার চেষ্টা করছি। কেন? আপনি টাকা ঢাললেই রেজাল্ট পাবেন? না, হবে না। আমার এখানে অন্য কোনো, যেখানে যেখানে খুশি, যতক্ষণ না আপনি মেন্টাল ব্লক খুলবেন, আমি কেন, কেউ আপনার পারবে না। রেজাল্টস যদি চাই, সেখানে ধারণা পাল্টাতে হবে। অনেক প্যারেন্ট ভাবেন যে স্পিচটা আসল, আমার বাচ্চার বাকিগুলো তো সব ঠিক আছে, শুধু একটু স্পিচের প্রবলেম। শুধু নয়, এর সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে, আপনি যদি না বোঝেন হবে না। আপনি দেখছেন না যে ওর স্পিচ না থাকলে ওকে নিজের বিহেভিয়ার্স ব্যবহার করতে হচ্ছে কমিউনিকেট করার জন্য, সেগুলো প্রবলেম বাড়াচ্ছে, সেগুলো ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার হয়ে যাচ্ছে, প্রবলেম বিহেভিয়ার্স হয়ে যাচ্ছে। সেখান থেকে যদি বেরোতে হয়, নেক্সট জিনিস চলে আসে, বাচ্চার নিজের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, বাচ্চার মধ্যে যে প্যানিক স্টেট, প্রত্যেকটা জিনিস ওকে শেখা থেকে আটকে দিচ্ছে। এবং সেখান থেকে বেরোনোর জায়গায় আপনি যদি ওর উপর আরো চাপান, কি হবে? ওর স্ট্রেসটা আরো ওকে শিখতে দেবে না। চারিদিকে তাকিয়ে দেখুন, বাচ্চা শিখছে না। আমাদের প্রোগ্রামে বাচ্চা শিখছে, কিভাবে শিখছে? আরে ভাই, আগে প্যারেন্টাল স্ট্রেস কমাচ্ছে, তারপর বাচ্চার স্ট্রেস কমাচ্ছে, বাচ্চা এমনি এমনি শিখছে।
এমনি এমনি তো শিখবে, কারণ আমি যদি পিছন থেকে বাঁকটা সরিয়ে নিই, ও এমনিই শিখবে। তাহলে আমরা আগে ফোকাস করছি যে আপনাকে বলা যে রেজাল্ট সম্ভব। আপনি তো আজ মানতে ভুলে গেছেন রেজাল্ট সম্ভব। চারিদিকে লোকে বলেছে রেজাল্ট সম্ভব না, আপনি মেনে নিয়েছেন রেজাল্ট সম্ভব না। আগে বলছি এটা থেকে বেরোন। প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট সম্ভব, কিন্তু আপনাকে আগে ডিফাইন করতে জানতে হবে কোন রেজাল্ট চাই, কিভাবে আসবে। কারণ আপনি যদি এটা না বোঝেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তাহলে আমরা ডিমান্ড করছি আপনি বাচ্চাকে বুঝুন। দাঁড়ান, বাচ্চাকে বোঝাটা প্রথম ধাপ না। বাচ্চাকে বোঝার আগে আপনার যেটা লাগবে, আপনাকে পুরো রোড ম্যাপটা জানতে হবে। আপনি যদি আমাদের সাথে 1 বছরের জন্য কাজ করতেও চান, ওটা কম্পালসারি, ওটা আলাদা করে না, ওটা লাগবে। এবং যখন আমরা বাচ্চার সাথে কাজ করছি, যখন আমরা বাচ্চাকে বোঝার ব্যবস্থা করছি, খুব বেশি কাজ করতে হয় না। বাচ্চা কোথায় শেখে? বাচ্চা বাড়ির ন্যাচারাল এনভায়রনমেন্টে শেখে। তাহলে বাড়ির ন্যাচারাল এনভায়রনমেন্টে বাচ্চাকে শেখানোর ব্যবস্থা করা যাবে। আপনি পারবেন, বাচ্চাকে নিজে বুঝতে আপনি পারবেন, আপনাকে ভরসা দিচ্ছি। তাহলে বেশি অ্যাক্টিভিটি, বেশি সেশন, বেশি থেরাপিস্ট, বেশি থেরাপি, আরো বেটার এক্সপার্ট, এরা আপনাকে ফল দিতে পারবে এতদিন আপনি ভেবেছেন। আমি আপনাকে আগে ওখান থেকে বের করতে চাইছি, কারণ ওটা ভুল রাস্তা। আপনি জানেনও নি যে এতদিন ভুল রাস্তায় এগিয়েছেন। এগিয়েছেন, এখন আপনাকে ঘুরিয়ে ইউটার্ন দিয়ে অতটা ফিরিয়ে আনতে হবে। কারণ এগিয়েছেন তো ভুল ডাইরেকশনে এগিয়েছেন, কেউ বলে দেয়নি। কারণ যে ডাইরেকশনে আপনি এগোচ্ছিলেন সেটা তাদের সুবিধা ছিল, আপনার সুবিধা ছিল কি আগে ভাবতে হবে। আপনি টাকা তো খরচা করেছেন, বিভিন্ন বড় বড় জায়গায় খরচা করেছেন, বড় বড় টাকা খরচা করেছেন। ফলপ্রসূ জায়গায় করেছেন কি? কারণ টাকা খরচা করলেই রেজাল্ট আসে না, আর রেজাল্টের জন্য সেই ওরিয়েন্টেশনটা লাগবে। আজ আপনি যখন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছেন, আগে জানুন যে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং কতটা প্রয়োজন। আপনি কি ভাবছেন আপনি চাকরি ছেড়ে দেবেন, আপনি নিজের কেরিয়ার ছেড়ে দেবেন, আপনি নিজের কোয়ালিটি অফ লাইফ কম্প্রোমাইজ করবেন আর পথ চলে আসবে? না, যতক্ষণ না আপনি ঠিক রাস্তা জানবেন, রাস্তা বেরোবে না। তাহলে ঠিক কোনটা? আপনার বাচ্চাকে বুঝে যেদিকে এগোবেন, আপনি যেখানে ওকে সাপোর্ট করবেন, সেটা ঠিক রাস্তা। আমরা সেই রাস্তা দেখাতে পারবো, কারণ ওই রাস্তা দিয়ে গিয়ে বহু প্যারেন্ট এগোচ্ছেন। ফল পাওয়ার অ্যাসিওরেন্স সেখানে দেওয়া যাবে। আপনারা এতদিন ভেবেছেন অটিজমটা প্রবলেম। আমি আপনাদের বলতে চেয়েছি অটিজমটা প্রবলেম নয়, অটিজমটা লক্ষণ। এই লক্ষণ আপনি দেখছেন, কিন্তু এই লক্ষণটা ডিপার একটা প্রবলেম ইন্ডিকেট করে। আগে ওই প্রবলেমটা বুঝুন, ওই প্রবলেম না বুঝে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। অটিজম কিউরেবল না, যে বলছে সে কিওর করতে জানে না। সে তো অটিজমের যে প্রবলেমটা দেখছে তার কারণ কি তাই বোঝেনি, তার কথা শুনবো কেন? ডাইরেক্টলি বলছি, আমি বলছি যে আপনাকে সো কল্ড এক্সপার্টস, চারিদিকে ইন্টারনেট, এত বই, এত কিছু যদি রাস্তা দিতে পারতো, তাহলে তো আপনি রাস্তা পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন, ওই রাস্তা নয়। আজ আপনি বহু এফর্ট দিয়েছেন, আমি বলছি যে আগে নিজের ধারণা পাল্টান। আপনি ভাবছেন অন্য কেউ এসে আপনাকে বাঁচাবে, কেউ আপনাকে বাঁচাচ্ছে না, তুমি জানো। আপনি যদি নিজেকে বাঁচাতে না শেখেন, আপনাকে ফল দিতে পারবো না। আপনাকে ফল দেওয়া সম্ভব, কিন্তু তখন সম্ভব যখন আপনি সত্যি ফল চান। এখানে যারা রয়েছেন, যারা এগোতে চান, এখানে বহু প্যারেন্ট নিয়েছেন যারা অ্যাকচুয়ালি এগোতে অতটা ডেসপারেট।
কিন্তু তাদের নিয়ে আমার চিন্তা না, কারণ তারা ডেসপারেশনে রাস্তা পেয়ে যাবেন। প্রবলেম হচ্ছে যে প্যারেন্টস আজও এত হেজিটেশন মনে রাখছেন। কি নিয়ে হেজিটেশন? কারণ টাকা তো আপনি বিভিন্ন জায়গায় খরচা করবেন, কোনো কোনো জায়গায় যেখানে আপনার ইমোশনের সুড়সুড়ি দেবে, উড়িয়ে আপনি টাকা বের করে দেবেন। আমরা সেটা করছি না। আমরা আপনাকে নিজের লজিক্যাল সেন্সকে কাজে লাগাতে বলছি, এটা কেউ বলে না। আমি আপনাকে বলছি, একবার তাকিয়ে দেখুন প্রবলেমটা কোথায়। আপনি যতক্ষণ না নিজের প্যানিক স্টেট থেকে বেরোবেন, আপনি সেটা দেখতে পাবেন না। তাহলে আমরা আগে বলি যে স্লো ডাউন করুন এবং এই প্যানিক স্টেট থেকে বেরোন। যদি আপনি বুঝতে রাজি থাকেন, যদি আপনি এই চারিদিকে আপনাকে যা যা মিথ ধরানো হয়েছে এটার থেকে বেরোতে পারেন, আউটকাম পাবেন। লোকে পাচ্ছে, আপনাকে সে আউটকাম দিতে পারবো। আজ আপনি ভাবেন যে এই যে এত কিছু করা হচ্ছে, আপনি ভাবুন তো, এত কিছু করা হচ্ছে, আমি একটা জায়গায় অ্যাঙ্কার ফেলবো, রেজাল্ট আছে, যদি না হয় তাহলে বাচ্চার ডেভেলপমেন্টের সাথে অ্যালাইন্ড, যদি তাও না হয় আমরা কি নিয়ে ছুটছি? তাহলে আপনার কাছে আগে ধারণা খুলতে চাইছি। ওই ধারণা না খুললে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। লোকে ভাবে অটিজম এটা ফিক্সড এন্টিটি। না, এটা নয়। আজ আপনি ভাবুন যে আউটকাম পেতে গেলে কোথায় গন্ডগোল না বুঝে প্রবলেম সলভ করা যাবে না। প্রবলেম সলভ করা সম্ভব, তাহলে আগে নিজের ধারণা পাল্টাতে হবে। এটা হয়তো কেউ বলেনি আপনাকে। আমি আপনাকে বলছি যে বাবা মায়ের ভূমিকা খুব প্রচন্ড, এবং এই জায়গায় আপনি যদি নিজে পাল্টে বাচ্চাকে বুঝতে শুরু করেন, বাচ্চার সাথে এগোতে শুরু করেন, আপনাকে আটকানো যাবে না, আপনার বাচ্চাকে আটকানো যাবে না। একবার ভাবুন যে আপনি এতদিন কি করেছেন। আপনি থেরাপির পর থেরাপি করেছেন আর নিজে ফ্রাস্ট্রেটেড হয়েছেন। আগে ওই ফ্রাস্ট্রেশন থেকে বেরোনো পালা। কারণ আপনি যদি নিজের ধারণা না পাল্টাতে পারেন, হবে না। চারিদিকে প্রচুর রেজাল্ট রয়েছে, প্রচুর রেজাল্ট রয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলে যান, আপনি পরপর দেখবেন প্রত্যেকটা প্যারেন্ট কিরকম স্টোরিজ শেয়ার করছেন। বরং দেখে আপনার মনে হবে এরকম আবার হয় নাকি। এটা বাস্তব। আমি একজনকে পয়সা দিইনি, ওনারা আমায় পয়সা দিয়েছেন, কিন্তু ওনারা প্রত্যেকে যারা রেজাল্ট পাচ্ছেন নিজের ধারণা পাল্টেছেন, তাই পাচ্ছেন, আমার ক্রেডিট নয়। আপনিও যদি নিজের ধারণা পাল্টান, আপনিও রেজাল্ট পাবেন। শুধু আপনাকে ক্লিয়ারলি জানতে হবে কোনটা টার্গেট করবেন, কতদিনে, কিভাবে পৌঁছবেন, এই যাবতীয় জিনিস। তো আপনার কাছে যদি বেঞ্চমার্ক ঠিক না হয়, যদি আপনি ভাবেন যে অন্য বাচ্চা পারছে, আমার বাচ্চা পারছে না কেন, দাঁড়ান, সবাই এক জায়গা থেকে শুরু করেনি, সবাই এক জায়গা থেকে শুরু করেনি, তাই সবাই একসাথে পৌঁছবে না। আপনার পিছনে কতগুলো বাচ্চা আছে, আপনার আগে কতগুলো বাচ্চা রয়েছে, তাহলে সবাই তো সমান না। কেউ আপনার থেকে এগিয়ে, আপনি কারো থেকে এগিয়ে। তাহলে যদি আমরা আউটকাম দিতে চাই, অ্যালাইনমেন্ট লাগবে। নিচে আপনি যদি প্যানিক ড্রিভেন স্টেটে হন, তখন আপনি অন্য চয়েস করবেন। আপনারা ভাবেন যে বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, দাঁড়ান, আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট তো, কারণ আপনি তো প্রফেশনালদের উপর ডিপেন্ডেন্ট। আপনি নিজে ডিপেন্ডেন্ট হয়ে
আবার বাচ্চার ইন্ডিপেন্ডেন্স নিয়ে কিভাবে ভাবেন? কারণ আপনাকে যে জিনিস চারিদিকে দেখানো হয়েছে আপনি সেটা দেখছেন, নিজের মাথা লাগিয়ে না। যদি রেজাল্ট চাই তাহলে আগে নিজের ধারণা আপডেট করতে হয়। নিজের ধারণা আপডেট করতে গেলে একটা জায়গায় দায়িত্ব নিতে হয়। যা কিছু করছে, ভালো হোক খারাপ হোক, যদি আপনার অন্য রেজাল্ট চাই তাহলে দায়িত্ব কার? আপনার, অন্য কারো দায়িত্ব না। অন্য কেউ আপনাকে বাঁচাবে না। রেজাল্ট সম্ভব, আবার বলছি, হ্যাঁ সম্ভব, প্রত্যেকের জন্য সম্ভব, কিন্তু তার জন্য আপনার দোষ হোক না হোক রেসপন্সিবিলিটি নিতে শিখতে হবে। আমরা না ছোট থেকে ভেবেছি এই তো আমি আমার বাচ্চার জন্য রেসপন্সিবল নই, তারা না। তাহলে আমি নেক্সট লেভেলের কথা বলছি, এরকম অনেকগুলো লেভেল আছে, কিন্তু আপনি সেটা বুঝবেন, আপনি তো সেই স্টেটে নেই। আপনি ভয়ে আছেন, যদি না হয়, যদি এটা ঠিক না হয়, যদি ওটা ঠিক না হয়। যদি আপনি দায়িত্ব নিতে পারেন, যা কিছু গন্ডগোল আমার দায়িত্ব, আপনি ফল পাবেন, এবং অত দূর আপনাকে যেতে হবে না, আপনাকে ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। দেখুন, চারিদিকে কেউ রাতে কাজ করে, কেউ সকালে কাজ করে, যেটা হোক, আমার এটা নিয়ে বক্তব্য না। কিন্তু আপনি যদি নিজের ভয় কাটাতে না পারেন, আমি কেন, কেউ আপনাকে রেজাল্ট দিতে পারবে না। নিজের ইনসিকিউরিটি কাটানো সহজ না, যদি আপনি এটা না পারেন, কি করছে? আচ্ছা, আমাকে বলুন যে আপনি প্যানিক করেন, আপনি মানতে চান না, আপনি ইমোশনালি আপ ডাউন করেন, আপনার অ্যাংজাইটি বেশি হয়, কেন? কারণ সিচুয়েশন আপনার কন্ট্রোলে নেই, কারণ আপনি ভয় থেকে অপারেট করছেন। আগে সেখান থেকে বেরোনোর ব্যাপার আছে, কারণ আপনি যদি না বেরোন, আপনার বাচ্চাকে সাহায্য করতে পারবো না। যখন আপনারা রিঅ্যাক্টিভ মোডে থেকে আউটকাম চাইছেন, আমি দিতে পারবো না। আপনি বিভিন্ন সিচুয়েশনে যে রিয়াকশনটা দিয়েছেন, দেখুন, যেটা আপনাকে ডায়াগনোসিস হিসেবে বলা হয়েছে, জানুন ওটা ডায়াগনোসিস না, ওটা লিস্ট অফ সিমটমস। ওটা আউটকাম সম্বন্ধে কিছু বলে না। যে আউটকাম সম্বন্ধে বলছে, আমি তো বলে দিচ্ছি 95% রেজাল্ট পাবেন না, 5% পাবেন। তাহলে প্রশ্নটা এটা না যে যা কিছুই তো করা যাবে না, তাহলে কি করব। প্রশ্নটা এটা যে আপনি ওই 5%-এ কিভাবে বিলং করবেন, এবং যদি এটা করতে পারেন, হিউজ এফিসিয়েন্সি পাল্টাবে। দেখুন, যে সিস্টেমটা রয়েছে, তারা ক্লিয়ার গোল সেটিং জানে না। দেখুন, যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটা রেজাল্ট ডেলিভার করার জন্য তৈরি না। ওখানে খেয়াল করে দেখুন, কোনো সেট আউটলাইন, টাইমলাইন নিয়ে কাজ করছে না। কতদিনে কি পাবেন, সব ভেগ, কোনো ক্লিয়ার আনসার নেই। কোন সিকোয়েন্সে ডেভেলপমেন্ট হবে, কোনো উত্তর নেই। এবং যদি কোনটা গুরুত্বপূর্ণ সেটা না বোঝে, তারা কি করছে? দেখবেন চারিদিকে বাবা মাকে ব্লেম করা হয়। আমরা রেসপন্সিবিলিটি নিতে গেছি, ঠিক আছে? তাহলে যখন আপনারা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ তৈরি করেন, যখন আপনারা প্রবলেম বোঝার চেষ্টা করেন,
প্রবলেম হিসেবে না, কিভাবে সলভ করব তার হিসেবে আউটকাম পাল্টায়। তাহলে আজ আপনার বাচ্চা কেন, আপনি আপনি আটকে আছেন? আজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ চারিদিকে আপনি দেখবেন না, এবং যতক্ষণ না ওটা আনতে পারছেন, যতক্ষণ না প্রবলেমটা বুঝছেন, প্রবলেমটা কোথায় বুঝছেন, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। থিওরি আর প্র্যাকটিসের ডিফারেন্স লোকে বলে, থিওরির সাথে প্র্যাকটিসকে মেলাতে গেলে যে ডিউ ডিলিজেন্সটা লাগে, বাকিটা করতে জানে না। আমি বলছি, আপনি যেইমাত্র শিখেই যাবেন আপনি ফল পেয়ে যাবেন। আমি বলতে পারবো না আপনাকে। দেখুন, এভিডেন্স বেস বেসিক্যালি ল্যাকিং ইন্ডিকেটর। এভিডেন্সটা আসছে কি করে তার আন্ডারস্ট্যান্ডিং লিডিং ইন্ডিকেটর। এবং সেটা আমরা করতে পারি যখন যা ঘটছে, বাচ্চা কাঁদছে, জেদ করছে ইত্যাদি, কেন করছে, যা উত্তর পেলাম সেটাকে আবার কোয়ারি করলাম কেন করছে, এরকম ভাবে মাল্টিপল লেয়ার্স যখন যাচ্ছি। আচ্ছা, আমায় বলুন যে সিস্টেমটা আপনাদের হাতে পাওয়ার তুলে দিচ্ছে, দিচ্ছে না তো? তাহলে সিস্টেমটা আপনার অনুযায়ী এখন বলতে লাগে না। আমি আমি আপনাদের আগে ধারণা পাল্টানোর চেষ্টা করছি। আমি টুকটুক করে অনেকগুলো জিনিস বলছি, একসাথে এতগুলো মাথায় গেলে কোনটা থাকছে থাকছে না আমি জানি না। কিন্তু আমি আগে পুরোটাকে আপনাদের জন্য সামারাইজ করার চেষ্টা করছি। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট মাঝখানে কখন বলা হয়েছে আপনি হয়তো লিঙ্ক স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। একটু দাঁড়িয়ে যান। তো প্রবলেম কোথায় এটা বোঝা, কোথায় আটকাচ্ছে এটা বোঝা, এটা গুরুত্বপূর্ণ। আপনারা যখন আমাদের সাথে কথা বলেন, জেনারেলি প্রবলেম বলতে চান আমার বাচ্চার এই 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 প্রবলেম হচ্ছে। আজ আমি ওটা শুনে কি করব বুঝতে পারি না, কারণ প্রবলেম কেন হচ্ছে আপনি জানেন না। আউটকামের জন্য পসিবিলিটি গুলো আপনি জানেন না, আপনি তো পিক আপই করেননি। আর আপনারা আমাকে দেখিয়ে আলোচনায় সেটা করতে চান। আপনি এতদিন বিভিন্ন ডাক্তারের সাথে তাই করেছেন, কিন্তু তারা তো ফল দিতেই জানে না, আর ফল দিতে গেলে এই পার্টটা ছাড়া তো হবে না। তাহলে এক্ষেত্রে আগে আপনাদের ধারণা শিফট করে ওখানে আনতে চাইছি, এবং তারপর আপনারা রাজি হলে আগে আপনাদের ওই রোডম্যাপ দেখিয়ে পুরোটায় যেতে চাইছি। তাহলে যদি আমরা চ্যালেঞ্জ, প্রবলেম সেটার উপর ফোকাস করি, আমরা কি পাবো? চ্যালেঞ্জ বা প্রবলেম। যদি আমরা সলিউশনের উপর ফোকাস করি, আমরা কি পাবো? সলিউশন পাবো। আমি আবার বলছি, ডিসেবিলিটি স্কোর কোনো প্যারেন্ট চায় না, কি করব? কিন্তু প্যারেন্টরা তো অন্য কোনো বেটার অপশন পাচ্ছে না। আচ্ছা, আমরা যদি লিমিটেশন বেসড ভাবনা ছাড়িয়ে পসিবিলিটি বেসড ভাবনা দেখি, ভাবি, বলুন তো, আপনি আপনার বাচ্চাকে বেটার সাপোর্ট করতে পারবেন তো? তাহলে এই জায়গাটা তো অলরেডি জানা। মুশকিল হচ্ছে সিস্টেমটা প্যারেন্টসদের সাপোর্ট করে না, তারা প্রফেশনালদের উপর উল্টো ডিপেন্ডেন্ট হন এই এক্সিস্টিং সিস্টেমে। এর থেকে না বেরোলে আপনি কিভাবে ফল পাবেন আমি জানি না, এবং অন্য কেউ জানে আমি ভাবছি না। আমাদের লাইফে রেজাল্ট পেতে গেলে বাস্তব জীবনে অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেগুলোকে যে ডিল করেনি, যে ওটার আনসার বের করতে জানে না, সে আপনাকে সাহায্য করতে পারবে না।
তাহলে আপনি যদি নিজেকে সাহায্য করতে শেখেন তবে রেজাল্ট পাবেন, আগে এটা জানুন। আপনাদের ইমোশনাল স্টেট আপনি কন্ট্রোলে না আনতে পারলে আমি তো রেজাল্ট দিতে পারবো না। দেখুন, প্রফেশনালরা বিভিন্ন গাইডলাইন দিয়েছে, যেটা একটাও আপনার বাচ্চাকে কনসিডারেশনে রেখে তৈরি না। আপনার বাচ্চার কোথায় সমস্যা হচ্ছে সেটা এতটা স্পেসিফিক যে সকালে এক ধরনের সমস্যা হচ্ছে, বিকেলে আরেক ধরনের। যে প্রেজেন্টেশন ওটা কিন্তু হয়তো একই, কিন্তু আপনি যদি ওর সোর্স পর্যন্ত না যেতে চান, যেতে পারেন, কেউ সাহায্য করতে পারবে না। আপনি ভাবুন যে ফ্রেমওয়ার্ক ছাড়া, কোনো স্টেপ বাই স্টেপ ম্যাপিং ছাড়া, কোনো এন্ড টু এন্ড সলিউশন ছাড়া কি হচ্ছে, কি হচ্ছে জানেন? বাচ্চারা ওভারলোডেড হচ্ছে। এই যে আমি আপনাদের কনস্ট্যান্টলি এতগুলো পয়েন্ট বলছি, কি হচ্ছে? আপনি ওভারলোডেড হচ্ছেন, আমি জানি। তাহলে আমি এটা করছি কেন? আমি যদি এর মধ্যে থেকে মনে করি আপনি 10% তুলে নিচ্ছেন না, কাজ হয়ে যাবে। কারণ আপনি যদি অ্যাকশন নিতে রাজি না থাকেন, মানে হয় না। আজ যদি আপনারা না বোঝেন যে মানুষ নিজের ন্যাচারাল এনভায়রনমেন্টে শেখে, তার বাইরে না, সুতরাং থেরাপি সেন্টারে স্পেশালাইজড এনভায়রনমেন্টে বাচ্চা শিখবে, এই পুরো প্যাটার্নটা, ভাবনার পুরো প্যাটার্নটা ভুল। এবং শেখার ক্ষেত্রে আগে আসে আপনি কতটা সেফ ফিল করছেন, সেটা আপনার বাচ্চা কতটা সেফ ফিল করছে সেটা। নর্মাল একটা বাচ্চা শেখার ক্ষেত্রে এই জায়গাগুলো বেসিক। আচ্ছা, আমাকে বলুন যে ইমোশনাল কানেকশন ছাড়া, ফেল্ট সেফটি ছাড়া বাচ্চা কোনো কিছু শিখতে পারে? একটু ভাববেন যে আপনারা যারা এতটা ভাবছেন, কি নিয়ে ভাবছেন? কারণ এতগুলো যে পয়েন্ট বলছি, এক্সিস্টিং সিস্টেম এগুলোর একটাও অ্যাড্রেস করে না, একটাও অ্যাড্রেস করে না, আনফর্চুনেটলি। আমরা কাজ করি যখন ফেজ বেসড করি, এবং এই পুরো ব্লকস টু ব্রেক থ্রুটা আমাদের ফার্স্ট যে ফেজ, যেটা জিরো ফেজ বলা হচ্ছে, সেটাই পড়ছে। তারপর ফেজ 1 আসে, তারপর ফেজ 2 আসে, তারপর ফেজ 3 আসে, তারপর ফেজ 4 আসে। আমরা যদি রেজাল্ট চাই, আমি এখানে একটা খুব সিম্পল জিনিস বলবো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে ভাবতে হবে যে নিচে দায়িত্ব না নিলে রেজাল্ট আসবে না। সেটার জন্য আপনাকে ভিকটিম মাইন্ডসেট থেকে বেরোতে হবে। এতদিন আপনি লোকের কাছে ওই যে অজুহাতটা পেয়েছেন, বলা কিছুই তো হচ্ছে না, হাতে তো কিছুই নেই, ভিকটিম গার্ড প্লে করা, ওটা থেকে বেরোন। এবং এই জায়গাটায় যাওয়ার দরকার পড়বে। কিভাবে কি, বুঝুন। ঠিক আছে, একটা হলো সমস্যা। জাস্ট আর কয়েকটা কথা বলে নিচ্ছি, তারপর আপনাদের সাথে কথাই যাব। আমি আরেকটা জায়গা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা হচ্ছে যারা গৃহস্থ সিভিলিয়ান এই মেন্টালিটিতে কাজ করছেন, তার রেজাল্ট পাবেন না। সেখানে ওয়ারিয়ার মাইন্ডসেট লাগবে। আমরা সেটা তৈরির উপর কাজ করি। সেখানে আপনাকে নিজের ভয়কে, নিজেকে জয় করতে হবে, এবং যেই মাত্র এটা করতে পারবেন, আপনি ফল পাবেন। আপনি ফল পাবেন, অ্যাসিওর করতে পারি। এবং লোকে সলিউশন পাচ্ছেন। সুতরাং আমি আপনাদের বলছি যে আপনি যতক্ষণ না
এটাকে ট্রাই আউট করতে পারবেন, এর মধ্যে ডুবতে পারবেন, আমি কেন, অন্য কেউ আপনাকে রেজাল্ট দিতে পারবে না, অন্য কেউ। তাহলে আমি বলছি রেজাল্ট সম্ভব, আপনার দ্বারা সম্ভব, কিন্তু এক্সিস্টিং মেথডে নয়। যদি এক্সিস্টিং মেথডে আপনি ভাবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, যারা আমাদের সাথে কাজ করছেন বা এগোনোর ডিসিশন নিয়েছেন, যারা অলরেডি রয়েছেন, একটু হ্যান্ড রেজ করবেন, জুমে হ্যান্ড রেজ করবেন। যারা যারা অলরেডি আমাদের প্রোগ্রামে কাজ করার বেছে নিয়েছেন, একটু যদি হ্যান্ড রেজ করেন, জুমের হ্যান্ড রেজটা করুন। আপনারা দেখতে পাচ্ছেন হাত আরো উঠছে, এবং অনেককে দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে কাজ করেন, যারা এখনো হ্যান্ড রেজ করেননি। যারা হয়তো আমরাও করবো, আমরা যারা হ্যাঁ, অলরেডি হ্যাঁ, হ্যাঁ। আছি। পারলে আমি জাস্ট সংখ্যাটা এখানে দেখাচ্ছি যে এতজন অলরেডি ডিসিশন নিয়েছেন। সুতরাং এতজন যদি এবং এক্ষেত্রে অনেকে এখনো হ্যান্ড রেজ করেননি, সুতরাং সংখ্যাটা যা আপনি দেখছেন তার থেকে বেশি। আপনারা একবার যদি দেখেন যে স্ক্রিন ভরে গেছে, পরের স্ক্রিনে গিয়ে তারপরে স্ক্রিন পর্যন্ত যাচ্ছে, এতজন অলরেডি ডিসিশন নিয়েছেন, তারা আমাদের উপর কনফিডেন্স রাখতে পারছেন। এবং আপনারা যদি আজ ডিসিশন নিতে না পারেন, আপনারা যদি দায়িত্ব না নিতে পারেন, আমি জানি না আপনাদের কিভাবে সাহায্য করব। আমি আপনাদের সাহায্য করতে চাই, কিন্তু যতক্ষণ না, যারা হ্যান্ড রেজ করেছেন লোয়ার করে নেন, যারা হ্যান্ড রেজ করেছিলেন, কিছু লোকজন হয়তো হ্যান্ড রেজ করেননি, ঠিক আছে। আপনারা অলরেডি একটা আইডিয়া পাচ্ছেন, এতজন অলরেডি আমাদের সাথে কাজ করার ডিসিশন নিয়েছেন। তাহলে কোথাও আপনি হয়তো এটুকু কনফিডেন্স নিতে পারবেন যে আপনি একা নন, বরং যে প্রোগ্রামটায় কাজ করা হচ্ছে, এতজন কাজ করছেন বলে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে ডাইরেক্টলি শেয়ার করতে পারছে। সুতরাং যে মেথডটা আমরা ফেলছি সেটা এতটা আলাদা যে যতক্ষণ না আপনার ভাবনা অ্যালাইন্ড হয়, আপনাকে রেজাল্ট দিতে পারবো না। রেজাল্টস সম্ভব, হ্যাঁ সম্ভব। রেজাল্টস আপনি পাবেন বলতে পারবো না, কারণ আপনি যতক্ষণ না ওই 5%-এর ফিচার্স দেখাচ্ছেন, রেজাল্ট আপনি পাবেন না। রেজাল্ট পেতে পারেন, একদম পেতে পারেন, আগে এটা জানুন। সুতরাং যারা হ্যান্ড রেজ করেছেন লোয়ার করে নিন। আমি এটা বলছি যে একজন না, অনেকজন প্যারেন্ট রয়েছেন এবং তারা রাস্তা দেখতে পাচ্ছেন। আপনি তখন দেখতে পাবেন যখন আপনার ধারণা ক্লিয়ার করবেন। ধারণা না ক্লিয়ার করলে আমি রেজাল্ট দিতে পারবো না। আমি আগে থেকে বলছি রেজাল্ট সম্ভব, আবার বলছি হ্যাঁ সম্ভব। আপনার বাচ্চা যে বয়সে দাঁড়িয়ে থাকুক, আমাদের 2 বছরের বাচ্চা আছে, 22 বছরের বাচ্চা আছে, এখন বোধহয় 24 আর 27 বছরের বাচ্চা জাস্ট ঢুকেছে, বাচ্চা না, বেসিক্যালি বড় হয়ে গেছে। তারা চারিদিকে যেটা পায়নি আজ তারা পাচ্ছে। কিভাবে? নিজেদের ধারণা পাল্টে। আগে বারবার একটা জায়গায় হ্যামার করছে, ওটা ছাড়া রেজাল্ট দেওয়া যাবে না। যে করুক, যে করুক আমি বলে না। এবং রেজাল্ট, যবে আপনি রেজাল্টের যোগ্য হবেন তবে আপনি রেজাল্ট পাবেন। এই কথাটা অন্য কেউ বলে দেয় না, অন্য কেউ বলে দেয় না। আচ্ছা, আমি আদিত্য মন্ডলের মাকে একবার বলবো। মা, আপনি আমাদের সাথে কাজ করছেন কত, 1 মাস হলো তাই তো? আনমিউট করেন যদি। হ্যাঁ স্যার, একটু টাইম নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি 1 মাসের একটু বেশি হলো আপনার থেকে। ঠিক আছে, তাহলে এই এই 1 মাসে আপনার এক্সপিরিয়েন্স কিরকম যদি একটুখানি বলেন। স্যার 1 মাসে মানে হিউজ পরিবর্তন আমার ভেতরে। যেই পরিবর্তনগুলো মানে আপনার কাছে প্রত্যেকটা কথা আপনার
প্রত্যেকটা কথা আমার কাছে মানে একটা মানে এত অমূল্য রত্নের মতন প্রত্যেকটা কথা, এবং সেই কথাগুলোতে কনসেন্ট্রেশন করি সব সময়। তো সেই কথাগুলো শুনে আমার ভেতরে পরিবর্তন, এবং আমার থেকে আমার সন্তানের ভেতরে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি। কারণ আমার সন্তানের বয়সটা তো আপনাকে বলেছি 11+। তো ওর ভেতরে যে যতটুকুনি হাইপারনেস ছিল, কিংবা আমাদের ভেতরে যে আন্ডারস্ট্যান্ডিং বা কানেকশনের জায়গাটা, সেইটা যে এতটা সুন্দর হয়েছে এখন। এবং কাম ডাউন, কিছুদিন আগে প্রচন্ড মেল্ট ডাউন হচ্ছিল ওর, বা হয়তো বা অ্যাডোলেশনের সময়, তো বিভিন্ন রকম সমস্যা ফেস করছিলাম। আপনার ক্লাসগুলো জয়েন করার পর থেকে নিজের ভেতরে সেই বিহেভিয়ার গুলোকে পড়তে শেখা, সেই বিহেভিয়ার গুলোকে অবজার্ভ করতে শেখা, তার কারণ খুঁজে বার করা, এবং সেগুলোকে প্রবলেম হিসেবে আমি ট্রিট করিনি, সেইগুলোকে আরো বোঝার চেষ্টা করেছি। এবং যখনই নিজেকে একদম শান্ত, সেইগুলোকে একদম মানে প্রবলেম হিসেবে না দেখে একদম শান্ত হয়ে নিজেকে আহ, ওর সঙ্গে আরো আমি আহ, মিশতে শুরু করেছি, তখন থেকে সেই সমস্যাগুলো মানে সত্যি সত্যি মানে অনেক অনেক কমে গেছে। এখন বলছি, কালকে আপনার সঙ্গে আমি একটু শেয়ার করেছিলাম যে আমি মানে পুরো 5 ঘন্টা ট্রেন জার্নি উইদাউট ফোন, যে হয়তো ফোনের প্রতি অ্যাডিক্টেড, সেই মানে বাচ্চাকে আমি ফোন ছাড়া পুরো গান আর গল্প দিয়ে পুরোটা করেছি, এবং সেটা খুব শান্তভাবে, মানে ও জোর করে নয়, স্বাভাবিকভাবে সেটা হয়েছে। তো পুরোপুরি আপনার এই ক্লাস জয়েন করে, আপনার থট প্রসেস অবলম্বন করেই নিজের পরিবর্তনটা আমি করেছি, এবং আমি ভাবতে পেরেছি যে না, এটা সম্ভব, এবং আমি তো করতে পেরেছি। মানে এই অল্প সময়ে আরো অনেক কিছু করতে হবে, তো এটা যে আমি পেরেছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এবং সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আপনার। মা, কথাটা হচ্ছে আপনি নিজে ইনভলভমেন্ট নিয়েছেন, আপনি শিখতে পেরেছেন, আপনি প্রবলেম সলভ করতে পেরেছেন। এখানে কতজন বসে এটা লাইভ না রেকর্ডেড ক্লাস সেটা নিয়ে আলোচনা করছেন? কথাগুলো, এতগুলো পয়েন্ট যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু ওনাদের মাথায় ঢুকছে না। ওনাদের এখনো মেন্টাল ব্লক এতটা স্ট্রং যে ওটা লাইভ হলে উনি শিখবেন, আর না হলে ওনার হাতে, নিজের হাতে রেজাল্ট নেই, রেজাল্টের রাস্তা নেই, কিন্তু উনি ওখানে বাঁচতে ব্যস্ত যে না, এটা লাইফ না মনে হচ্ছে। ঠিক আছে, সেখানে আমি বলবো ডুবে মরুন। আমি আপনার প্রতি মিনিমাম সিম্পাথি রাখি না, মিনিমাম সিম্পাথি রাখি না, ওপেন ফোরামে বলছি। কারণ যদি আপনি নিজেকে বাঁচাতে, চোখ খুলতে আগ্রহী না থাকেন, আপনাকে আমি বাঁচাতে পারবো না। সুতরাং আপনার উপর মায়া করতে পারি, জাহান্নামে যান, আমার কিচ্ছু যায় আসে না। আর না হলে চোখ খুলুন, না হলে নিজে রাস্তা, দায়িত্ব নিন, না হলে হবে না। এক্ষেত্রে যারা রেজাল্ট পাচ্ছেন তারা ওই 5%-এ বিলং করার দায়িত্ব নিয়েছেন। সুতরাং স্যার, একটু কথা বলি যে এখান থেকে যে প্রাপ্তিটা আমাদের, সেটা হচ্ছে সারা জীবনের জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। এই বড় প্রাপ্তিটা মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। কারণ আমরা যে এই পরের উপর নির্ভরশীলতা, যে কি করবে, কে কি বলবে, কখন, সেই যে বসে থাকা যে আমার ছেলের কি হবে না হবে প্রত্যেক মুহূর্তে অপেক্ষা করা কে কি বলবে তার উপরে, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যে আমরা সলভ করতে পারি, এই যে জায়গাটা আপনি আমাদের তুলে ধরেছেন, সেইখান থেকে যে আত্মবিশ্বাসটা অর্জন, সেইটা হচ্ছে সারা জীবনের আমাদের প্রাপ্তি। মা, আজ আমরা যেখানে যেখানে প্রবলেম বুঝেছি, আজ আমরা কিন্তু এক্সিস্টিং সিস্টেম থেকে ডিভিয়েট করতে পিছু পা হয়নি। কেন? তার হ্যাঁ, কারণ হচ্ছে রেজাল্ট যদি দিতে হয়, বারবার কোথায় হাইলাইট করছি, মা বাবার ধারণা। কারণ আপনার ধারণা, যদি একদম। ধারণা ভুল হয়, আপনি রেজাল্ট কোথা থেকে পাবেন? আপনি যদি ভুল ডাইরেকশনে যেতে থাকেন, আপনি রেজাল্ট কোথা থেকে পাবেন? এই জায়গাটা কেউ বলে দেয় না। আর যে না যারটা স্যার, গোছাতে না। থাকে,
যে যারটা গোছাতে থাকে, ঠিক আছে? মাঝখানে হুম। কারটা গোছানো হয় না আপনার, কারণ আপনি তো মাথা দেননি। তাহলে হ্যাঁ স্যার, এই এতদিন জায়গায়, তো এরকম ভাবেই হয়েছে। তো সেই জায়গাটা থেকে যে বেরিয়ে এসে একটা নতুন পথের দিশা পেয়েছি, এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি আমাদের। সুতরাং যে আর স্যার প্যারেন্টস এখানে রয়েছেন, বলছি ওই এই যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আমাদের থেকে এটাও কিন্তু ফ্লো হয়ে যাচ্ছে বাচ্চার মধ্যে, ওরা নিজেরা একদম নিজেরাই করছে। সেটার জন্যই মা, একদম সেটার জন্যই করা হচ্ছে। দেখুন আমরা কি মানে করছি আগে যে আগে। ছিল নিজে নিয়ে খেতে চাইতো না, সে নিজে নিয়েই খাচ্ছে, মানে নিজে থেকে, এবং হ্যাঁ, কিচেন থেকে নিজেই থালা নিয়ে এসে মানে টেবিলে রেখে খাচ্ছে, নিজেই ডিম ছাড়িয়ে নিচ্ছে, মানে তার ব্রেকফাস্টে মানে মানে যেটা নিয়ে সকালবেলার খাওয়া নিয়ে অসুবিধে ছিল সেটাও দেখছি এখন, সেটাও হয়ে যাচ্ছে, নিজেই নিজেই বলছে মা এবার স্কুলে যাবো খেতে দাও, মানে এই যে জায়গাটা। এবং আপনাদের বলা হয় এই বাচ্চারা নাকি নিজে নিজে শিখতে পারে না, মানে কতটা হাস্যকর আপনাকে বলতে পারবো না। জাস্ট কন্ডিশন গুলো পাল্টে দিন, আমরা কি করছি, ওর এনভায়রনমেন্ট পাল্টে দিচ্ছি, আউটকাম এমনি পাল্টে যাচ্ছে। এই যে জায়গাটা, খুব ছোট্ট জিনিস, চারিদিকের লোকে এটা বোঝে না। জাস্ট একটু ধারণা পাল্টান, আপনারা দেখবেন কি রেজাল্ট আসতে পারে। অলিভিয়া বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার আজকের একটা ঘটনা শেয়ার না করে পারছি না স্যার। আমার বলুন। ছেলে রিসেন্টলি কিছু কপি করছিল আমাদেরকে, আমি দেখছিলাম এটা বাড়িতে। আজকে স্কুলের টিচার ওকে বলছে যে অ্যালেক্স তো আমাদের সাথে ডান্স করলো আজকে, মানে কি ম্যাজিক করলেন, হঠাৎ করে সে এখন আমাদের সাথে তাল মিলিয়ে হাত রোল করে করে ডান্স বলতে স্যার হাত রোল করছে, একটু হাত নাড়ানাড়ি করছে, ওনাদেরকে কপি করছে। না স্যার এটা যে মানে কি ভালো লাগা। আগে তো ও মানে শুধু আমার সাথে করতো, মানে রিসেন্টলি আর কি, স্কুলে তো এটা সম্ভবই ছিল না। তো এই অবস্থা স্যার এখন। আর স্যার 3 মাস ধৈর্যের ফল আমরা এখন মনে হয় পাচ্ছি স্যার। আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করে যাব স্যার। উম, আবার আপনাকে একই কথা ধরাবো, নিজের মাইন্ডসেট পাল্টানো। কিছুটা জি স্যার। পাল্টেছেন, আরো হয়তো অনেকটা পাল্টাতে হবে। জি স্যার। যতটা পাল্টাবেন রেজাল্ট ওইভাবে আসবে। যারা রেজাল্ট পাচ্ছেন এই জায়গায়, সবাই কমন, আগে এটা বুঝুন, জি সবাই স্যার। কমন। তাহলে আপনি শুধু নিজের অবস্থান পাল্টে মাইন্ডসেট। দিন, রেজাল্ট পাল্টে যাবে। জি স্যার। থ্যাঙ্কস মা। জি স্যার। বাকি যারা আমাদের সাথে কাজ করছেন, বাকি এখানে যারা রয়েছেন, যারা আজও ভাবছেন যে ইভেন ব্লকস টু ব্রেক থ্রুর পরে আমাদের নেক্সট স্টেপ রয়েছে, যে ব্রেক থ্রু ব্লু প্রিন্ট। ব্রেক থ্রু ব্লু প্রিন্টে যাবেন কিনা সেটার জন্য অনেকের হেজিটেশন রয়েছে, যে ওখানে আবার টাকার খেল, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। আরে ভাই, আপনি ওই টাকার বেশি টাকা অন্য জায়গায় এমনি ওড়াবেন, একদম এইভাবে বলছি, এমনিতেই ওড়াবেন। আগে অ্যাটেম্প করে দেখুন, আপনি ওই জায়গা ছাড়া এগোতে পারবেন না। আমাদের কাছে কেন, অন্য কোনো জায়গায় হোক, অন্য জায়গায় তাদের কাছে এই রাস্তাও নেই। তাহলে আমি বলছি, ট্রাই করে দেখুন। আমি অর্ষের মাকে একবার কথা বলতে বলবো, যে আপনি কতগুলো চ্যালেঞ্জের জায়গা আমাদের কাছে তুলে ধরেছিলেন। মা, আমাকে একটু যদি বলেন, আপনি আমাদের থেকে কোঅপারেশন পেয়েছেন, আমাদের টিম কি কোঅপারেট করে, একটু যদি বলেন। আমার সাথে অনেকভাবে যোগাযোগ করে অনেকেই কথা বলেছে, কালকেও বিকালে কথা বলেছি আমি। আপনাকে সাপোর্ট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের টিম বেসিক্যালি, যারা আপনাদের সাপোর্ট করে, তারা আউট অফ দ্য ওয়ে গিয়ে কাজ করেন। হ্যাঁ, অনেক সময় তাদের ফোনে রিচ করতে অসুবিধা হয়, কারণ সব সময় সবগুলো জিনিস আমরা ম্যানেজ করতে পারি না। দেখুন, আমরাও মানুষ এবং আমাদের ক্যাপাসিটির লিমিটেশন আছে, আমরা পারফেক্ট সিস্টেমের জন্য ওয়েট করিনি। আপনাদের রাস্তা দিতে যে বেসিক জায়গাটুকু দাঁড়িয়েছে, আমরা ওই অবস্থায় টেক অফ করেছি। সুতরাং সবকিছু আমাদের রেডি নেই। চ্যালেঞ্জ আছে, হ্যাঁ আছে, কিন্তু এক্ষেত্রে বারবার একটা জায়গায় ফোকাস করছি, যে আপনারা রেডি হওয়া, আপনারা রেডি হওয়া। আচ্ছা, সোমা, সোমা মলের কথা বলবো। সোমা, কথা বলতে পারেন? হ্যাঁ স্যার। সোমা আমাদের সাথে কাজ করছেন কতদিন হলো? হ্যাঁ স্যার, 3 মাস। এই 3 মাসের মধ্যে কি পরিবর্তন দেখছেন?
স্যার অনেক পরিবর্তন, এখন তো আর প্রবলেমই দেখি না। আর, আমার ছেলের আই কন্টাক্ট ছিল না। আর যেটা বেশি প্রবলেম ছিল স্যার, হাইপার, প্রচন্ড ছটফট করতো, এটা ফেলতো সেটা ফেলতো, সেগুলো এখন নেই, নেই, একদমই নেই স্যার, একদম চলে গেছে। এখন ও সবসময় আমার সাথে মানে কানেকশনের জায়গাটা তৈরি করতে পেরেছি, এখন ও আমার সাথে সবসময় থাকে। এখন তো আমাকে ছাড়া কিছু বোঝেই না স্যার। থ্যাঙ্কস মা শেয়ার করার জন্য। আমি এই জায়গাটা সবাইকে বলবো যে যারা কথা বলছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা পরিবর্তন অনুভব করুন, এবং তারা বেশি দিন যে কাজ করছেন এরকম না, কেউ 1 মাস, কেউ 3 মাস, তার থেকে বেশিও রয়েছে লোকজন। কিন্তু আমি বলার জায়গাটা হচ্ছে যে এত তাড়াতাড়ি পরিবর্তন আসে, আপনারা এই পরিবর্তন পাবেন। এবং যারা এখনো আনতে পারেননি, আজ আপনারা ভাবলেই সেটা করা যাবে, ভাবলেই করা যাবে। আমাদের কাছে কতগুলো নজির রয়েছে আপনাকে বলতে পারবো না। বারবার যারা এখনো আমাদের প্রোগ্রামে রয়েছেন কিন্তু একটা জায়গায় আটকে রয়েছেন, আমি এটা বলছি, নিজের ধারণা পাল্টানো। আপনার ধারণা আমি পাল্টে দিতে পারবো না। আমি যা বলার বললেই আপনার ধারণা যদি পাল্টাতো হয়ে যেত, কিন্তু স্যার আমি আপনি যদি বলবো। বলুন। হ্যাঁ স্যার, আমি আপনাদের ক্লাস করার পরে আসলে প্রথম 1 মাস ভালোভাবে বুঝে উঠতে পারি নাই, তেমন একটা আগাইতে পারি নাই, কিন্তু গত 2 সপ্তাহে শ্রেয়া দিদি, সীমা দিদি আমাকে অনেক হেল্প করছে। তা আমার বাচ্চা অনেক হাইপার ছিল, এখন আজকে 1 সপ্তাহ মানে আমি যে কি দেখেন স্যার, আমি ক্লাস করছি, আমার ছেলে খেলতেছে পাশে বসে, কোনো ঝামেলা করতেছে না স্যার। আর হলো গিয়ে স্যার, আমি তো স্পিচের জন্য কোনো কাজ করতেছি না, আমি তো জাস্ট কানেকশনটা বাড়ানোর জন্য। স্যার এমনি এমনি অনেকগুলো কথা সে নিজে নিজে বলে ফেলতেছে। বেড়াতে যাব, ঘোড়ার গাড়ি, আমাকে বলতেছে ঘোড়ার গাড়ি বানাই দিতে। স্যার অনেক কিছুতে মানে ও নিজে নিজে খেলতেছে, আমার কাছেই বসে আছে, দেখেন স্যার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ Thank স্যার, you. আমাকে একটু বসে থাকলে দেখলে ডেকে নিয়ে আসে, মা আসো। অথচ আমি ওকে কখনো শিখাই নাই যে আসো শব্দটা বলার জন্য। স্যার আমি তো স্পিচের জন্য কাজ করি, আমার যেটা দরকার আমার তো ওইটা এখন চাচ্ছি না, কিন্তু স্যার এমনিতে চলে আসতেছে স্পিচটা। আমি অনেক খুশি স্যার, আজকে আপনাদের টিম আমাদের অনেক হেল্প করছে, অনেক হেল্প করতেছে। আমি যেটা বুঝি না যখন তখন ফোন করি শ্রেয়া দিদিকে, কোয়েল দিদিকে, ওনারা, সীমা দিদি, এই 3জন আমাকে যথেষ্ট ভাবে হেল্প করছে। আমি বুঝতেছি না, শ্রেয়া দিদিকে বললাম, তাই উনি আমাকে গত পরশু 1 ঘন্টার একটা কনসালটেশন দিলেন নিত্যানন্দ স্যারের সাথে। স্যার তো আমাকে ওনার নিজের মতো করে বুঝাই দিয়ে, স্যার ওনার কথাগুলো শোনার পরে আমার মনে হয়েছিল যে আমার ছেলে হয়তো ভালো হয়ে গেছে, মানে আমার আর যে কোনো সমস্যা আছে ওটা মনে হচ্ছিল না তখন। সেই বিকাল থেকে স্যার আমি একটু উঠে পড়ে লেগে আছি, মানে আমার বাচ্চার যে ইয়াগুলো আমি বুঝবো যে সে কেন করতেছে। অনেক কান্নাকাটি, অনেক রাগ ছিল স্যার, মানে এটা ওইটা। তো আমি তো যেটা সেটা যে মানে চাইলে দিতাম না যে এটা পরে, কিন্তু ও তো না শব্দটা শোনার পক্ষে না। ও কিন্তু না জিনিসটা আমি তখনই সাথে সাথে দিয়ে দিই যে যেটা চাচ্ছে। স্যার সাথে সাথে দেখলাম একদম ম্যাজিকের মতো শান্ত হয়ে যাচ্ছে, আর কোনো আওয়াজ নাই। অনেক হেল্প পাচ্ছি স্যার, আপনাদের টিম মেম্বার আমাকে অনেক হেল্প করতেছে। আমি আমরা স্যার অবশ্যই আমি আপনার পাশে আছি। আমি আমার আমার একটু মন খারাপ ছিল স্যার, আমি আর্থিকভাবে অতটা সচ্ছল না, আমি এলিটে যাইতে পারি না, আমি করে আছি। কিন্তু আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, তন্দ্রা দি নাকি কোর থেকে মানে ভালো ফলাফল পাইছে। তো বলতেছে আপনি মন খারাপ করার কিছু নাই, এখানেও ভালো রেজাল্ট আছে। এটা শুনে আমি অনেক মানে খুশি হয়েছি স্যার। আমি আর্থিকভাবে স্যার অতটা সচ্ছল না, আমি এলিটে যাইতে পারতেছি না। না, কথাটা হচ্ছে আমরা এই যে আলাদা আলাদা লেভেলগুলো রেখেছি, তার মেন কারণ হচ্ছে সবার আর্থিক সচ্ছলতা সমান না। কিন্তু যেমন তন্দ্রার উদাহরণ দিলেন, তন্দ্রা নিজে লোন নিয়ে করেছিলেন। কেন? কারণ উনি ততটা মোটিভেটেড ছিলেন। উনি অতটা মোটিভেটেড ছিলেন বলে কিন্তু রেজাল্ট পেয়েছেন। আমি হ্যাঁ ওনাকে স্যার, আমিও স্যার ঋণ নিয়ে ঢুকেছি এখানে, কারণ আমার একটা টাকাও হাতে ছিল না, কিন্তু আমি ওই ভিডিও গুলা দেখার পরে পাগল হয়ে গেছি।
যে আমি এখানে ক্লাস করবই, আমি আমার বাচ্চা এখানেই ভালো হবে। স্যার আমি কোটি কোটি টাকা খরচ করে ফেলছি ছেলের জন্য, কিন্তু আমি এই 1 মাসে যে একটু পাইছি, সে একটু যদি আমি 5 বছরে পাইতাম, স্যার মনকে বুঝাতাম। আমি কিছুই পাই না, আমি ঢাকা, চিটং, বাংলাদেশ থেকে বলছি, মানে অনেক জায়গায় ঘুরছি স্যার। আমি এইটুকু, ওইটা আমার জন্য অনেক পাওয়া স্যার, অনেক পাওয়া। এখনো তো অনেক পথ বাকি। আমি মাত্র 1 মাস ক্লাস করছি, কিন্তু আমি প্রথম 2 সপ্তাহ কোনো কাজই করিনি স্যার, আমি কিছুই বুঝতে পারি নাই। একদিন আমাকে সীমা দিদি ফোন করে বলল, তারপরে কোয়েল দিদি, এই দুজন আমাকে যথেষ্ট ভাবে হেল্প করছে। ওনাদের সহযোগিতায় আমি মোটামুটি আসছি। এখন ক্লাসে স্যার কিছু বললে আপনি, আমি অনেকটা বুঝতে পারি। থ্যাঙ্কস মা। এক্ষেত্রে সবাইকে বলবো যে আমাদের প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, আপনাদের মতো প্যারেন্ট যারা অলরেডি রেজাল্ট পাচ্ছেন, আমরা তাদের আলাদা করে ইনভলভ করেছি যাতে তারা আপনাদের সাথে কথা বলে আপনাদের সাপোর্ট দেন। কারণ প্যারেন্ট হিসেবে ওনারা যা বুঝবেন, আমরা যা বলবো তার থেকে হয়তো আলাদা, কিন্তু সেই সাপোর্টটাও আপনি ডাইরেক্টলি পাচ্ছেন। সুতরাং এই ফরম্যাটে অন্য কোথাও কিছু এক্সিস্ট করে আমার জানা নেই, এবং সেই জন্যই এটা পুরোটা তৈরি করা। এরকম কত স্টোরিজ আছে আপনাকে বলতে পারবো না। যতজন হাত রেজ করেছিলেন প্রত্যেকের স্টোরি এরকম ভাবে আপনি শুনতে পারবেন। এবং আমরা যেটা করছি, আপনাদের ফ্লাইট পাথ, আমাদের প্যারেন্টস কানেক্ট বলে একটা গ্রুপ আছে যেখানে এরকম সব প্যারেন্টস অলরেডি থাকছেন। আপনারা যদি আমাদের সাথে জয়েন করেন, সেই গ্রুপের মেম্বার হবেন। এবং যারা যে প্যারেন্টের সাথে কথা বলতে চান, সেই সুযোগ থাকবে। আমার মনে হয় এটা একটা বড় সুযোগ। এবং সেখানে কিভাবে আপনাদের আরো হেল্প করা যায়, আমরা কিন্তু কনস্ট্যান্টলি সেই জায়গাগুলো তৈরি করছি। আপনারা যারা এখনো ভাবছেন, আগে আপনার কাছে অন্য কি অপশন আছে সেগুলো ক্যালকুলেট করে দেখুন। কারণ সেগুলো যদি গুড এনাফ না হয়, তাহলে নিজের হেজিটেশনে আপনি হয়তো মেজর কিছু নষ্ট করছেন। এবং আমাদের ক্যাপাসিটি লিমিটেড, আমরা কিন্তু প্রচুর জনকে নিয়ে কাজ করতে পারবো না। আমাদের এনরোলমেন্টস খুব তাড়াতাড়ি থামবে, কারণ আমরা এই মুহূর্তে যে লেভেলের রেসপন্স আসছে, আমরা কেটার করতে পারছি না। আমি ডাইরেক্টলি বলছি, যতজন প্যারেন্টস আমাদের কাছে আসতে চাইছেন, আমরা সবাইকে সাহায্য করব, আমরা ক্যাপাসিটি রাখি না। সুতরাং যারা এগোবেন ভাবছেন, আমি বলবো দেরি করবেন না। কারণ আপনি যদি ভাবেন 1 মাস পর করব, আমি জানি না আপনাকে অ্যাকোমোডেট করতে পারবো কিনা। আমি ডাইরেক্টলি এভাবে বলছি, এবং এর মধ্যে কোনো জিমিক নেই। এটা অ্যাকচুয়াল, আমরা নিজেরা বুঝতে পারছি না কতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের যারা টিম মেম্বার্স, তারা অলরেডি নিজেদের ক্যাপাসিটি অ্যাপ্রোচ করছেন। সুতরাং আমরা যে রেসপন্স পাচ্ছি, আমরা শুধুমাত্র ওই সিরিয়াস প্যারেন্টসদের নিয়ে কাজ করতে চাই। কয়েকজন প্যারেন্টস এখানে কথা বলতে চাইছেন, চ্যাট বক্সে লিখছেন। আমি একবার ওনাদের শেয়ারিং নিয়ে আমি তারপর জায়গাটায় আসবো। আচ্ছা, রোজা ঢালি, আপনি কিছু বলতে চাইছেন? স্যার আমি ইতালি থেকে বলছি। আমার মেয়ের প্রায় 10 বছর বয়স। ওর যখন 5 বছর হয়, তখন ওদের টিউশনটা ছিল করোনার সময় না, ওকে জাস্ট মোবাইল এরকম ভাবে দেখে অটিজম সাজেস্ট করে এবং লেভেল 3-তে দিয়ে দেয়। গত বছর আগস্ট ওকে যখন ওর ডাক্তারের কাছে নিয়ে যায়, ওরা ডাইরেক্টলি বলে দেয় ওর এটা লাইফ লং প্রসেস, ও কখনো ইন্ডিপেন্ডেন্ট হবে না, ওকে সবসময় ডিপেন্ডেন্ট রাখতে হবে, ও মানে কিছুই করতে পারবে না কারো হেল্প ছাড়া। কিন্তু এটা থেকে বের হয়ে আমি প্রায় 3-4 দিন অনেক অসুস্থ হয়ে যায়, কারণ আগে ওরা এরকম ভাবে বলেনি, যখন থেরাপিতে নেয় বলে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, আমাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আগস্টে ওরা ডাইরেক্টলি বলে দেয় ও আর কি ঠিক হবে না, ওর এটা লাইফ লং প্রসেস চলতেছে, মানে ও কিছুই করতে পারবে না। তো একটা সময় ধৈর্য ধরলাম, আস্তে আস্তে নিজের উপর ভরসা আনলাম যে দেখি চেষ্টা করে থেরাপি চলুক, স্কুলে যাক। তারপর আপনার এই ভিডিওটা কিছুদিন আগে আমার চোখের সামনে আসলো, আমি আপনাদের পেজে নক করি, ওরা আমার সাথে তারপরে জয়েন করে 30 এপ্রিল আমি এখানে আসি। 1 সপ্তাহ ধরে কাজ করে দেখছি আমার মেয়ে অনেকটা আগে থেকে
মানে রান করছে, আমি ওকে বুঝতে শিখছি, কিন্তু যতর কাছে যাচ্ছে আমাকে হিট করতেছে বেশি আগের থেকে, মাথা দিয়ে হিট করে, আদর করে আবার হিটও করে, কিন্তু ওকে আমি বুঝতে পারতেছি যে কিছু একটা আমাকে বুঝতে চাইছে। শেয়ার করলেন, কিছু হম। স্পেসিফিক কি আপনি বলতে চাইছেন? হ্যাঁ, ওর ভিতরে যে সিমটম গুলো আছে ডাক্তাররা বলছে সবগুলোই আছে, কিন্তু আমি বলতে চাইছি আপনার প্রোগ্রামটা দেখে আমি একটা আশা পাচ্ছি যে হয়তো বা ও ঠিক হয়ে যাবে। যেটা বললাম যে এক সপ্তাহ, আমি তো মাত্র 30 এপ্রিল জয়েন করছি, মাত্র এক সপ্তাহ বা 2 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি যতটা বুঝলাম যে আমি যতটার সাথে মিশছি অনেকটাই পরিবর্তন হতে চাচ্ছে, মানে আমার মধ্যে হতে চাচ্ছে, আমি যতটা দেখতেছি এখন। কিন্তু অনেক সময় হিট করে, এটাই বেশি আমাকে কষ্ট দেয়, মাথা মা দিয়ে প্রচুর হিট করে। মা এই যাবতীয় জিনিসগুলো আপনাকে অ্যাসিওর করতে পারি, এমনি এমনি হুম। চলে যাবে, এমনি এমনি। চলে যাবে। এবং এমনি এমনির হয়তো এই ও আমাকে কিছু ঠান্ডা, বুঝাতে চাচ্ছে, আমি হয়তো বুঝতে পারছি না, এই জন্য আমাকে হিট করছে, আমি যতটা বুঝতে পারতেছি। একদম এই বোঝার হুম। শক্তিটা বাড়ানো ছাড়া উপায় নেই। এই বোঝার হুম। শক্তি আরো অনেকটা বাড়বে। একটু ধৈর্য ধরুন, আপনি জাস্ট 15 দিন জয়েন করেছেন, বাকিটা হয়ে যাবে। না, এক সপ্তাহের মাঝখানে মাসাল্লাহ অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওই একটু আগে আমার ঠিক সাথে আছে। এসে অনেক কিছু লিখছে, আমি এখানে বসছিলাম কিছু নোট করার, ওই লেখা শুরু করছে, ওর নাম লিখলো, ওই লিখলো, এগুলো কিন্তু আমি করতো না, এই যে নিজে লিখলো, মানে দিচ্ছে আমি লিখতেছি, এখন ও লিখতেছে। আপনার জাস্ট আরো আমাকে একটু গাইড তাড়াতাড়ি, করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি আশা করি। অবশ্যই অবশ্যই। অবশ্যই। থ্যাংকস মা। আমি এক্ষেত্রে আর কেউ কথা বলতে চেয়েছেন, বলে নিন, আমরা তারপর কিছু জি, আলোচনায় ঢুকবো। আমি কিছু বলতে চাই। বলুন। আহ, কথা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। গত সপ্তাহে আমার প্রথম ক্লাস ছিল, সেটা আমি ফ্রি পেয়েছিলাম, এটা অফিসিয়ালি আমার প্রথম ক্লাস। তো গত সপ্তাহে যে এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, আমার বাচ্চার সাথে আমি টাইম দিয়েছি যেভাবে আপনারা বলছেন, আমি আমার বেস্ট ট্রাই করেছি। তো আমার কাছে লাগছে পুরোই ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো তার জন্য অনেক কষ্ট করেছি, আমি অনেক কষ্ট করেছি। আহ, আপনারা হয়তো বুঝবেন, এই ধরনের বাচ্চাদের নিয়ে মা বাবা কি ঝামেলা করে, আমি অনেক কষ্ট করেছি। তো গত সপ্তাহ আপনারা যে সাজেশন দিয়েছেন যেভাবে চলার জন্য, আমি আমার বেস্ট ট্রাই করেছি। এখন দেখতেছি আমার বাচ্চা অনেকটাই ভালো, অনেকটাই। তো রাত আর দিন ইমপ্রুভ। সো এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা এই যে কথাগুলির বাইরে, আমি তো নতুন, আপনি যদি কোনো ভুল বলি আপনি মনে কষ্ট পাবেন না। না এই না, যে এইটার প্রোগ্রামের বাইরে আপনারা কি আর কোনো ধরনের হেল্প আমাদের করবেন নাকি? কোনো মেডিসিন নাকি কোনো বুক, না আমাদেরকেই বলবেন, আমরা গাইড করবেন, নাকি আপনারা কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা কোনো কিছু বুঝতে না পারলে ওনাকে ফোন করব, এ ধরনের কোন ধরনের গাইড দিবেন? এটা আমি ওকে। বুঝতে পারছি না। আর সো আমি ফার এটা, আমি একটু, যেহেতু আমার প্রথম ক্লাস এইটা, হ্যাঁ, এই আমি গত আপনাকে সপ্তাহে আমার বলতে একটা চাচ্ছি, ছিল, এক সপ্তাহে অনেক অনেক টাই এগিয়ে গেছে আমার বাচ্চা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, যার কোনো শেষ নেই। আপনি 1 সপ্তাহে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন। এবার আপনি কিভাবে আমরা করছি, এক্ষুনি যদি সেটা না ভেবে, কিভাবে তো আসবো, কিভাবে না ভেবে আপনি যদি ভাবেন যে কোন আউটকামের জন্য কাজ করছে। বাবা, আমাকে বলুন, আপনার বাচ্চার বয়স কত? 9 বছর। 9 বছর। তার মানে এখন যদি আমি ঠিক বলে থাকি, আপনি বিভিন্ন জায়গায় অলরেডি এর আগে কাজ করেছেন, ঠিক বলছি? জি, অনেকটাই অনেকটাই। ওকে। আচ্ছা, কোথাও কি রেজাল্টস এর উপর ফোকাস করেছে? হ্যাঁ না না? না। তাহলে যারা রেজাল্ট খুঁজছেও না, যারা শুধু সার্ভিসের পজিশনে পড়ে রয়েছে, আমায় বলুন, রেজাল্ট কি এমনি এমনি চলে আসে? আমায় একটু যদি বলেন। জি না। তাহলে রেজাল্ট এমনি এমনি আসে না, আর রেজাল্ট তো তারা খুঁজছিল না। তাহলে আপনার কাছে সেটা ভ্যালিড অপশন হবে? আগে এটা কনসিডার করুন, 1 নম্বর। জি না। 2 নম্বর হচ্ছে যে, একটা জিনিস কি আপনি মানবেন যে তারা যে কাজ করছে, তারা শুধুমাত্র সিমটমস এর উপর কাজ করে যাচ্ছে? এটা কি আপনি মানবেন? জি না। জি না। আমি বলছি যে
যে লক্ষণগুলো রয়েছে ওই লক্ষণগুলো কমানোর উপরেই শুধু তারা কাজ করছে। আমি যদি বলি, আমি কি ঠিক বলছি? জি জি, এই এক্স্যাক্টলি এইটাই এইটাই করতে চাচ্ছে তারা, এইটাই। কিন্তু লক্ষণগুলো কেন, কোথা থেকে আসছে, এটা কি তারা খুঁজছে? হ্যাঁ না না? না। উত্তর হচ্ছে কেউ খুঁজছে না। আর যদি আমি কারণ না জানি, আমি একটা প্রবলেম মেটাতে পারবো? জি না। তাহলে এক্ষেত্রে যেই মাত্র আমরা আপনাকে এম্পাওয়ার করতে পারছি কারণগুলো খুঁজে পেতে, আপনি রেজাল্ট এমনি এমনি পাচ্ছেন। কারণ যেই মাত্র কারণটা বুঝছেন, আপনি তো ওই কারণ লেভেলে চেঞ্জটা করে দিচ্ছেন, আউটপুট এমনি এমনি আসছে। তাহলে জি আমরা যেভাবে কাজ করছি তাতে আমাদের খুব বেশি খাটতে হচ্ছে না। আসল খাটাটা হচ্ছে নিজের থট প্রসেস আপগ্রেড করতে। যেমাত্র ওটা আপগ্রেডেড হয়ে যাচ্ছে, আউটপুট এমনি এমনি আসে। কিন্তু ওটার জন্য লোকজনের কন্টিনিউয়াস সাপোর্ট দরকার পড়ে। কারণ আমি একদিন আপনাকে বলবো আর আপনার ধারণা, এই 9 বছর ধরে কাজ করছেন তার ধারণা একদিনে পাল্টে যাবে, ও এটা বাস্তব নয়, এটা ঘটে না। কারণ লোকে গিয়ে এরকম হয়েছে যে 6 মাস পর গিয়ে হঠাৎ করে তার কাছে ধরা দিয়েছে, আরে এতদিন ধরে তো এটা করছি না। কিন্তু যেই মাত্র তার ওই পরিবর্তনটা হয়েছে, তখন সে রেজাল্টটা মানে একদম ডাইরেক্টলি দেখছে, ওই একটা জিনিস পরিবর্তন করলাম, এতদিন যে রেজাল্ট পাচ্ছিলাম না, এমনি এমনি আসতে শুরু করলো। এমনি এমনি না, তার ওই শিফটটা আসতে একটা সময় লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা যখন আপনাদের এনরোল করি, আমরা 1 বছরের প্রোগ্রামে এনরোল করি। কেন? কারণ ওই সময়টা লাগবে। এই সময়ের মধ্যে আমরা ফেজ বাই ফেজ কাজ করি। সুতরাং এখানে, এবং ফেজ বাই ফেজ যখন বললাম, প্রথম জিনিসটা হচ্ছে বাচ্চার সাথে এই কানেকশন এস্টাবলিশ করা। এটা যে কি গভীর জিনিস, এটা চারিদিকের লোক এখনো বোঝেনি। যখন আমরা কাজ আমি করছি, বুঝতে পেরেছি, ঠিক। থ্যাঙ্কস। তো যেইমাত্র এটা কাজ করছি, লোকে ফল পাবে, না পাওয়ার জায়গা নেই। এবার এই কানেকশনটা এমন একটা জিনিস, শেষ হয়ে যাওয়ার না। এটা মানে আনলিমিটেড কন্টিনিউ করার জায়গা আছে। তাহলে এটা শেষ হওয়ার জিনিস না। আপনি আজ যা করলেন, কালকে আরো পারবেন, পরশু আরো পারবেন। আমরা ওখান থেকে বাবা মার ডিপ আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের এক্সিকিউটিভ কন্ট্রোল, এবং তারপর বাচ্চাটা ডেভেলপ করতে সাহায্য করি। তাহলে এর মধ্যে যে প্রসেসটা রয়েছে, এই প্রসেস তো বাইরে আপনি দেখেননি, তাহলে আপনার কাছে রেফারেন্স রেঞ্জ নেই। সুতরাং আপনি যদি এই প্রসেসের বাইরে সাহায্য বলেন, এই প্রসেসের বাইরে সাহায্য আপনাকে কিভাবে করব? একটা হচ্ছে, কারণ এটা তো কনসালটেশন বেস নয়। আমাদের কাছে একটা সময় ছিল আমরা কনসালটেশন বিক্রি করতাম। আজ আমরা সেই জায়গাটা থামিয়ে দিচ্ছি। কেন? আমরা এটুকু বুঝেছি ওটা কাজ করে না। তাহলে যেটা কাজ করে না, আমি যদি ওটা টাকা পাইও, করার মানে হয় না। তাহলে এখান জি থেকে ঠিক। পুরো ওই শিফটটা আসছে যে কাজের ধরন। এবং ওখানে যখন আমাদের এই সেশনে প্যানেলস বসেন, যেমন কেউ বললেন যে ওই জিনিসগুলো শোনা, যেইমাত্র শুনছেন প্রত্যেকটা কথা, তাদের মধ্যে কতগুলো চিন্তাধারার পরিবর্তন করছে। হ্যাঁ, এইভাবে করলে হয়তো। এবং প্যারেন্টস যখন শেয়ার করেন, এনাদের আন্ডারস্ট্যান্ডিং পাল্টায়। এই প্যারেন্টস এর শেয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ। ওষুধ লাগলে আমরা সেটার ব্যবস্থা করি। আমি নিজে ডাক্তার, ওষুধ লিখি, কিন্তু ওষুধের উপর আমাদের ফোকাস থাকে না। আমরা যদি রেজাল্ট দিতে চাই, আমরা এটুকু বুঝেছি যে প্রবলেম পর্যন্ত যাওয়া, প্রবলেম পর্যন্ত যেতে আপনাকেও লাগবে, আমাদেরও লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা মাল্টিপল লেয়ারে ব্রেনস্টর্মিং করি, এবং এটা কন্টিনিউয়াস বেসিসে চলে। এক, বুস্ট সেশনে আমাদের যারা টিম মেম্বার্স, যারা প্রফেশনাল, আপনাদের সাথে যখন কথা বলছে, এই পুরো ডেটা, এই পুরো কথাগুলো আমাদের কাছে একটা জায়গায় জড়ো হয়। দুই, আমাদের প্রোগ্রেস পার্টনার্স আপনাদের সাথে কথা বলে আপনাদের কতটা এগোচ্ছেন, কোথায় আটকে থাকছেন, এই পুরো জায়গাটা বোঝার চেষ্টা করেন। তিন, আমাদের প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভরা আপনাদের সাথে কন্টিনিউয়াস বেসিসে পিরিয়ডিক্যালি কথা বলেন এবং আপনাদের জায়গাটা বোঝার চেষ্টা করেন। চার, আমাদের যারা সুপারভাইজার, তারা আপনাদের সাথে কথা বলেন। এবং এই পুরোটাকে কম্বাইন করে আমি এই পুরো জিনিসগুলোর উপর ব্রেনস্টর্ম করি, এবং সেইভাবে, সুতরাং এতগুলো লেয়ারে আপনাদের সাথে কাজ হয় ইন্ডিপেন্ডেন্ট ভাবে।
তাহলে যখন এটা হচ্ছে, যখন এবার এগুলো কম্বাইন করছে, তখন জিনিসটা কিন্তু আলাদা একটা জায়গায় যাচ্ছে। শুধু তাই না, যখন বাকি প্যারেন্টস শেয়ার করছেন আমাদের প্রোগ্রামে, এই বাকি প্যারেন্টস এর শেয়ারিং এর একটা মেজর রোল রয়েছে। সেখানে ওই জায়গা থেকে আপনারা হ্যাঁ স্যার, অনেক কিছু, এক মিনিট, ওই জায়গা থেকে আপনারা অনেকগুলো জিনিস শেখেন, এবং সেখানে এই পুরো আর্কিটেকচারটা কনস্ট্যান্টলি আপডেট হচ্ছে। কারণ আপনারা যে প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসছেন, ওই প্রবলেমের ওরিয়েন্টেশনে কিভাবে প্রবলেম সলভ করা যায়, আমরা কিন্তু কনস্ট্যান্টলি নতুন স্ট্রাকচার ডেভেলপ করছি। এবং এখানে প্রচুর লোকজন রয়েছেন যারা আমাদের অ্যাডভান্সড যে অফারিংগুলো এমনি এমনি কোনো এক্সট্রা চার্জ ছাড়া পেয়েছেন। তার মানে যারা একটা লেভেলে রয়েছেন, তাদের কিন্তু আমরা যতটা বাড়তি অফারিং দেওয়া যায় দিই। কেন? আমার কাছে যদি অলরেডি বেটার অফারিং চলে আসে, এবং সেটা আমার কাছে যারা কাজ করছেন আমি তাদের দেব না, তাহলে সেখানে যতটা পর্যন্ত আমাদের দেওয়া সম্ভব হয় আমরা কিন্তু তাদের এমনি দিয়ে থাকি। বাকিটা একটু আনমিউট করে বলবেন, আমরা কি তাই করে থাকি? হ্যাঁ না না? হ্যাঁ Yes, yes. হ্যাঁ হ্যাঁ স্যার। নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ স্যার, করে থাকি। শুনতে পারি তাহলে সেখানে আগে বুঝুন যে আমরা জেনারেলি মেপে দিই না। আমরা যদি দেওয়ার মতো ম্যানেজ করা যায় আমরা সেটাকে করি। এখানে অনেক প্যারেন্ট রয়েছেন যারা এমনি মানে বাড়তি অফারিং হিসেবে এখানে অ্যাটেন্ড করছেন। সুতরাং এই যে জায়গাটা, কথাটা হচ্ছে পুরোটা আপনার বাচ্চাকে কেন্দ্র করে করা হচ্ছে। এখানে যতজন রয়েছে তাদের কথা বলছি। এবং এই যে ফেজ বাই ফেজ আর্কিটেকচার, আমরা কিন্তু আপনাদের লেভেল অ্যাসেস করে ছাড়া পরের লেভেলে নেব না। তাহলে সেখানে যেইমাত্র আপনি একটা পার্টিকুলার লেভেল অ্যাচিভ করবেন, আপনাকে অটোমেটিক্যালি পরের লেভেলটা খুলে দেওয়া হবে। ঠিক আছে? সুতরাং এই যে আর্কিটেকচারটা, এটা পুরোটা না একটা ক্লোজ নিট আর্কিটেকচার, এবং এর মধ্যে থেকে এই কম্পোনেন্ট বাদ দিয়ে দেব, আপনি শুধু কনসালটেশন নেবেন হবে না বাবা? হবে না, আমি ডাইরেক্টলি বলছি। সুতরাং এক্ষেত্রে রেজাল্ট দেওয়া অত সহজ না, আবার ঠিক রাস্তা হলে এতটাই সহজ। এটা হচ্ছে ব্যাপার। জি জি জি, এটা আমি বুঝতে পেরেছি। এক সপ্তাহে এক সপ্তাহে অনেক 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 চেঞ্জ, অনেক চেঞ্জ। আল্লাহ আপনাকে অনেক বড় করুক স্যার, বুঝেছেন, অনেক বড় আমরা হবেন। আমাদের দিক থেকে হ্যাঁ চেষ্টা আমিও করছি। বুঝতে পেরেছি, এক সপ্তাহে আমার মেয়ের ইনশাল্লাহ অনেক উন্নতি হয়েছে, লেগে থাকলে হয়ে যাবে। যেটা বলছে থ্যাংক কখনই সরি, রোজা আপনাকে মিউট করে দিয়েছি। ওকে। বলছি, যেটা ডাক্তাররা বলছে কখনই সম্ভব না, ও কিছু করতে পারবে না। এখনো নিজে নিজে জামা কাপড় নিয়ে পড়তে পারে, ও নিজে কিছু খেতে পারে, অনেক কিছু করতে পারে। আমি বললে একটা জিনিস আমাকে এনেও দিতে পারে। এবং আপনি জাস্ট এই 15 দিন জয়েন করেছেন, ইভেন তাই আজকে তো? কি হয়েছে, আজকে যখন আমি স্কুল থেকে ওকে নিয়ে আসছিলাম, ও একটা মুসলমান দুইটা মেয়ে যাচ্ছে মাথা হিজাবে, ও দেখে ওদের সালাম দিচ্ছে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি, মেয়ে দুটো তাকে হাসতেছে, ওরা ওকে চিনে, একই রোডে যাওয়া আসা করে, তো ওদের সালাম দিচ্ছে। এই যে কানেকশনটা, সেটা তো কখনো করেনি। এই যে জায়গাগুলো ছোট ছোট জায়গা, কিন্তু আপনার পরিবর্তনগুলো দেখতে পাবেন। যারা ভিডিও অফ রেখেছেন একটু যদি অন করে নেন। অর্কপ্রভ বর্মন কথা বলতে চান, বলুন। হ্যাঁ স্যার, আমি জাস্ট এটা দুটো ক্লাস হচ্ছে। আমি তো প্রচুর মানে হাইপার ছিলাম আমি নিজেই। তো আমি নিজেকে স্লো ডাউন করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইমপ্রুভ তো দেখেছি, অবশ্যই দেখেছি। যেটাও নিজে নিজে প্যান্ট পরছে, যেটা হতো না, বা শুয়ে থাকছে, যেটা ও করতো না, নিজে নিজে ঘুমিয়ে পড়ছে, মানে এটা একেবারে মিরাকেল, জাস্ট মিরাকেল। মানে যার ওর ঘুম পাড়াতে আমাদের 2 ঘন্টা লেগে রাত্রি 2টো পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, কারণ চেয়ারে বসে নিজে নিজে ঘুমিয়ে পড়ছে, মানে জাস্ট এটা মিরাকেল। আমি তো ভাবতেই পারছি না, দুপুরে ঘুমাতো না, যুদ্ধ করতে হতো আমার, নিজে নিজে আমি একটু আদর করলেও ঘুমিয়ে পড়ছে। এটা তো স্যার আমি মানে এই আজকে নিয়ে 2টো ক্লাস হচ্ছে, আমি তো পেয়েছি। আরেকটা হচ্ছে প্রবলেম, ও খুব টিভি দেখতে চায়। আপনি যেহেতু বলেছেন ওকে ওর মতন করে ডিল করতে, হ্যাঁ আমি দিচ্ছি দেখতে, এটা কি আমি ভুল করছি? না, কথাটা হচ্ছে যে টিভির কন্ট্রোল আপনার হাতে থাকবে এবং টিভি ব্যবহার করে এনগেজ করা যায়, কিন্তু আপনি কতটা এর মধ্যে থেকে জানেন আমি জানি না। সুতরাং আমি মাঝখান থেকে ঠিক ভুল আপনাকে উত্তর দিলে হবে না।
এটার জন্য আপনাকে জাস্ট আন্ডারলাইন ডায়নামিক্সটা বুঝতে হবে যে টিভিকে ব্যবহার করেও ওর সাথে এঙ্গেজমেন্ট তৈরি করা যায়। আপনি আমাদের পুরো প্রি এনরোলমেন্টটা এসেছেন নাকি শুধুমাত্র ব্লকস টু ব্রেক থ্রুতে এসেছেন? না, আমি এখন ব্লক টু ব্রেক থ্রুতেই আছি। মানে আমাদের শুরু হবে 19 থেকে 23 জুন। তো অ্যাডিশনাল দুটো আমাদের সেশন দিয়েছে। না, আমি অন্য একটা কথা বলবো। আমি এটা বলছি যে আপনি যদি আমাদের ব্রেক থ্রু ব্লু প্রিন্ট, যেটা আমাদের তাও দুদিনের বুটক্যাম্পটা, এটা সেটা আছে, আপনার, আমাদের বলেছে। আমি আর বলবো দ্বিধা না করে এখানে বাকিদেরও বলবো যারা ব্রেক থ্রু ব্লু প্রিন্ট এখনো নেননি, হেজিটেট করছেন, আপনারা আগে ওটা নিন এবং ওর রেকর্ডিংটা আগে দেখুন। যদি আপনি ওটা দেখেন, তারপরে আপনি তো লাইভ অ্যাটেন্ড করার ব্যবস্থা পাচ্ছেন, তাহলে আপনি যেইমাত্র এটাকে অ্যাটেন্ড করবেন, আপনি কিন্তু সুযোগ পাচ্ছেন যে পুরো জায়গাটা বুঝে নেওয়া। তারপর এটা এগোনোর আমাদের অপশন তো আপনার কাছে থাকছে। আমাদের 30-31 তারিখ টাইম দিয়েছে, 30 মে হ্যাঁ, 31 মে। আমি এটা বলছি যে আপনার তো ওই পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। ওটা হচ্ছে লাইভ প্রোগ্রামটা। তাহলে আপনি রেকর্ডিংটা চেয়ে নিতে পারবেন। রেকর্ডিংটা চেয়ে নিলে আপনার বাড়তি আচ্ছা যে আচ্ছা, ডিফারেন্সটা হবে, ওকে ওকে, হ্যাঁ। আপনি যদি লাইভের জন্য রেজিস্টার করেন, আমরা রেকর্ডিংটা আপনাকে প্রোভাইড করে দিতে রাজি থাকবো। সেক্ষেত্রে ওকে, যেমাত্র বোনাসেস ডেলিভার্ড হচ্ছে, সেক্ষেত্রে হয়তো রিফান্ডের অপশনটা আপনার কাছে ওপেন থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু এটা ওয়ার্থ ওয়াইল। আমরা স্ট্রংলি ইনসিস্ট করি যে যত তাড়াতাড়ি আপনি ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে নেবেন, আপনার রেজাল্ট পেতে সহজ হবে। কেন, আপনি তো ডাইরেক্টলি তার মাঝখানে অতদিন অ্যাপ্লাই করে নিতে পারছেন। তখন যখন অ্যাটেন্ড করবেন, আপনার মাথা খেলবে আরো অনেক বেটার। আমরা এটা বলে থাকি। আর আমরা আরেকটা জিনিস ব্যবস্থা করেছি, ব্লকস টু ব্রেক থ্রুর যে আগের ভার্সনটা ছিল, আমরা এখন পুরো ভার্সনটা আরো আপডেট করে আনছি। আমি প্র্যাকটিক্যালি ক্ল্যারিটি সেশনে যেই জিনিসটা করে থাকি এখন, একদম স্ট্রেংথ, সরি, এই ব্লকস টু ব্রেক থ্রুতে আমরা একদম সেই স্ট্রাকচারে চলে যাচ্ছি। সেখানে আগের যে ভার্সনটা ছিল, তার যে 6টা সেশন, তার রেকর্ডিং আমরা আপনাদের ডাইরেক্টলি অ্যাডিশনাল দিতে রাজি আছি। আপনারা সেটা অবশ্যই দেখুন, কারণ ওখানে যে কোয়েশ্চেনিং গুলো ছিল, ওগুলো আনসার করার আপনার প্রয়োজন থাকবে। এবং রিফান্ডের ক্ষেত্রে যে বা যারা অ্যাপ্লাই করতে চাইবেন আমি ভাবছি না, যারা চাইবেন তাদের ক্ষেত্রে ওই জায়গাটা রিকোয়ারমেন্ট থাকছে। কথাটা হচ্ছে রিফান্ডের জন্য না, আপনি যদি ওই প্রশ্নগুলো আনসার করেন, আপনার কাছে এমনিতেই পুরো ক্ল্যারিটি চলে আসবে। আপনারা যদি আমাদের প্রোগ্রেস পার্টনাররা যতটা আপনাদের সাপোর্ট করেন, আপনারা দেখেন আপনাদের কাছে আউটকামের জায়গা এমনিতে ইনশিওর হচ্ছে। কারণ ধারণা পারলে যে এতটা রেজাল্ট পাওয়া যায়, বোধহয় এর আগে আপনাদের কেউ বলেনি। এবং অলরেডি এতজন প্যারেন্ট দেখতে পাচ্ছেন। সুতরাং এই যে জায়গাটা, থ্যাংকস। আইমান স্যার আরেকটা ইসলাম, হ্যালো কোশ্চেন, স্যার। স্যার একটা বলুন। কোশ্চেন ছিল, করা যাবে? অর্কপ্রভ হ্যাঁ বর্মন, বলুন। হ্যাঁ, বলছি আমার যে ছেলে, ও যখন নাকি 2.5-3 বছর ছিল, রাইমস কিন্তু নিজে নিজেই বলতো। এখন যে আপনি যেটা বলছেন, আজকে আমার রিয়েলাইজ হচ্ছে, যত দিন যাচ্ছে আমরা থেরাপি দিই, সেই দেওয়ার পরে কি ওগুলো আর এখন আর বলতে চায় না, ভুলে গেছে। তো ওইগুলো আবার বাবা, যেটা আপনি বলেছেন, বাবা, যেটা আপনি এই যাবতীয় বলেছেন যে জিনিসগুলো না environment- চলে আসবে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে সেটাই আমি চেষ্টা বাচ্চার করছি। মধ্যে, এনভায়রনমেন্ট, না আপনি তো এখনো পুরো জিনিসটা জানেনই না। এখন যেটুকু না, জানেন সেটুকুর বেসিসে চেষ্টা করছেন, কিন্তু যখন জিনিসটা জেনে বুঝে চেষ্টা করবেন, ওটার ইম্প্যাক্ট আলাদা হবে। ইয়েস ইয়েস। হ্যাঁ স্যার। সুতরাং এক্ষেত্রে আমি বলছি, আপনি যতটা নিচে এডুকেটেড হয়ে এগোবেন, আপনি কিন্তু ফল তত বেটার পাবেন। এবং এখানে ইয়েস। বাকিদেরও বলছি। প্রসঙ্গত আমি চ্যাট বক্সে একটা লিখলাম, কে কে আমাদের সাথে এখনো কাজ করছেন না কিন্তু করতে আগ্রহী। যারা অলরেডি করছেন তারা এই জায়গাটা ইনক্লুড করবেন না, যারা আমাদের প্রোগ্রামে অলরেডি রয়েছেন তারা না। বাকি যারা রয়েছেন, যারা ব্লকস টু ব্রেক থ্রুতে বা প্রি এনরোলমেন্টে রয়েছেন, ওই লেভেলে
চ্যাট বক্সে একটুখানি ইন্ডিকেট করে দিতে বলবো যে কে আমি কে কাজ করছি রয়েছে, না কিন্তু করতে আগ্রহী। যারা আগ্রহী চ্যাট বক্সে লিখে দিন। এবং আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা যদি বাই দ্য ওয়ে আপনারা যারা আগ্রহী বলছেন, আমি জানি না, এখানে হয়তো আরো রেসপন্স আসছে, আমি একটা ফর্মের লিংক দিয়ে দিচ্ছি। আহ, এই ফর্মে আপনারা ডিটেলস ফিল আপ করে অ্যাপ্লাই করবেন, কারণ এখানে অনেকে ইন্টারেস্টেড বলছেন, হয়তো অনেকের সাথেই আমরা কাজ করতে পারবো, কিন্তু আপনাদের রেসপন্স বলবে আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো কিনা। আমরা সবার সাথে কাজ করতে পারবো না, কারণ যাদের ওই অ্যালাইনমেন্ট নেই তাদের সাথে কাজ করলে আমরা কিন্তু ফল পাবো না। আমরা কিসের জন্য কাজ করছি? ফলের জন্য কাজ করছি। সুতরাং আপনারা লেখা কমপ্লিট করে নিন, আমি তারপর একটা ফর্মের লিংক দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে, এক্ষুনি করতে হবে না, কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন। সেখানে আহ, আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন, আমরা সেই জায়গাটা দেখে বুঝে আপনাদের সাথে কথা বলতে পারবো এবং সেইভাবে এগোতে পারবো। জুম ইউজার কি নামে আছেন আমি জানি না, জুম ইউজারে যোগাযোগ করলে আমরা পাবো না। সুতরাং একটু যদি নাম লিখে দিন। আমি স্যার দাস নতুনদের হ্যাঁ, এক মিনিট, আমি আমি চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করলাম, আমি আপনাদের গ্রুপেও লিংকটা দিয়ে দিচ্ছি। সুতরাং এখানে অনেকে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন, আমি তাদের বলবো যে যে ফর্মটা দিয়েছি একটু সময় নিয়ে ফিল আপ করবেন, এই মুহূর্তে করতে বলছি না। আপনাদের গ্রুপে লিঙ্কটা রয়েছে, দেখে নেবেন। আপনারা সেটা ফর্মটা ফিল আপ করুন, কারণ আপনারা সেইভাবে ওখানে না লিখে দিলে আমরা কিন্তু আপনাকে হেল্প আউট করতে পারবো না, কারণ আমার পুরো আনসারগুলো দরকার হবে। সে অনুযায়ী আপনারা কোন লেভেলে রয়েছেন আপনাদের গাইড করতে পারবো যে আমরা আপনার সাথে কাজ করার পজিশনে কিনা। আহ, কয়েকজন হ্যান্ড রেজ করেছেন, তাদের কথা শুনে নি, তারপর আমরা আরেকটু ডিপ ডিসকাশনে যাব। আইমান ইসলাম, একটু ভিডিওটা অন করে কথা বলা যায়? হ্যাঁ, আমি আইমানের আম্মু বলছিলাম। একটু ভিডিওটা অন করা যায়? আমি একটু প্রবলেম আছে, তো ওই জন্য করতে পারছি না। এমনি কথা বলা যাবে না? ওকে, বলুন। আমি আমার ছেলের সাথে মানে আপনার কথা অনুযায়ী অনেকটাই কানেকশন আলহামদুলিল্লাহ বাড়িয়েছি এবং রেজাল্টও পাচ্ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক আগের চাইতে হাইপার রেটে অনেক উন্নত হয়েছে, মানে ওগুলো কমেছে বা কানেকশনও বৃদ্ধি পেয়েছে। এগুলো অন্য আশেপাশের মানুষও কিছুটা বুঝতে পারছে। তো মাশাল্লাহ এগুলো সব কাজে হচ্ছে, কিন্তু একটা জিনিস খুব ব্যাঘাত সৃষ্টি করছে, সেটা হচ্ছে ওর ঠান্ডাজনিত সমস্যাটা। মানে ওর সাথে কানেকশন তৈরিতে বাধা দিচ্ছে আর কি। ও মানে খুব মানে ওটা যাচ্ছেই না ওর সমস্যা। কয়েকদিন আপনি হয়ে থাকেন গেল, কোথায়? 15 দিনের আপনি বেশি থাকেন হয়ে কোথায়? গেছে ওর এই সমস্যাটা। এটার জন্য আমি ওর সাথে কানেকশন তৈরি করতে পারছি আপনি না। থাকেন কোথায়? যে আমি আপনি থাকেন রাজশাহী, কোথায়? বাংলাদেশ, বাংলাদেশ রাজশাহী। ওকে, এটার জন্য আপনি যদি চান, আহ, আমি এখন কনসালটেশনটা একদম লিমিটেড করেছি, কারণ রেজাল্টসের জন্য কাজ করতে গিয়ে আমার টাইমিংটা একদম লিমিটেড হয়েছে। তবু আপনি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলুন, কিভাবে হ্যালো, এই ব্যাপারে আপনাকে হেল্প করা যায়, ব্যবস্থা করা যাবে। জি আপনাদের গ্রুপেই কথা বলবো মানে নাকি? আমাদের টিম তো আপনাকে যোগাযোগ করবে, আপনি সেখানে কথা বলুন, আহ, ওনাদের সাথে কথা বলুন, বা গ্রুপে জাস্ট ইস্যুটা লিখে রাখুন, কিভাবে আপনাদের হেল্প আউট করা যায়, আলাদা করে ওয়ার্কআউট করা যাবে। জি স্যার, ধন্যবাদ। ওকে, শ্রেয়ান দোলির বাবা বোধহয় কথা বলতে চান। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। কিন্তু আমার একটা মানে আমি নমস্কার। হ্যাঁ, আপনার প্রোগ্রামে আপনি যেটা বারবার বলছেন যে বাচ্চার সাথে কাজের চাইতে আমাদের সাথে কাজ করাটা বেশি ইম্পর্টেন্ট নিজেদেরকে। তো আমার যেটা সমস্যা আমি রিয়েলাইজ করেছি, যেটা আমার পার্সোনাল লাইফ এবং আমার বাচ্চার প্রোগ্রেসে এফেক্ট করছে, মানে একটা মানে কি বলবো, মানে আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম তো, মোটামুটি একটা কিছু টুকটাক অ্যাচিভ করার চেষ্টা করেছি। তো ওখান থেকে মানে
সোসাইটি যেভাবে ছোট থেকে বিল্ড আপ করে যায়, কিছু ছেলেকে দেখে আমার সময় ও এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, তো আমি খুব ইরিটেট হয়ে যেতাম। এখন আমি ধীরে ধীরে আমার খুব রাগ হয়। তো এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কিছু মানে আপনার কোর্সের মধ্যে কিছু আছে, বা আমাকে যদি আলাদা করে কিছু বলেন যে যেখান থেকে, আর আমি বুঝতে পারছি আমি যদি আপনাদের কাম ডাউন না হয় তাহলে ওর কিছু আপনাদের করতে অ্যাঙ্গার পারবো না। এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আপনাদের আপনাদের ওই পার্টটা আপনি আমাদের প্রোগ্রামে এলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। কারণ আমরা হ্যাঁ। যে ফরম্যাটে কাজ করি, ওই স্যার জায়গাগুলো এখানে স্যার এখানে কিভাবে একটু আমি আপনি দেখুন। দো- স্যার একটু আমি বলুন, বলবো স্যার, এই সেম প্রবলেম আমার ছিল। একজন কথা বলছেন। না ও স্যার, আচ্ছা, মানে ঠিক এই আছে, বলুন। পরিপ্রেক্ষিতে স্যার মানে একটু বলতে পারি কি স্যার? আপনি অনুমতি দিলে বলবো, অবশ্যই বলুন, 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 আপনি পারমিশন দিলে বলবো স্যার। বলুন, তো উনি বলছেন বলুন, অ্যাঙ্গার বলুন। ম্যানেজমেন্ট হ্যাঁ, স্যার। বল- এই যে যে মানে আমরা যে যে একটা প্রসেসিং এর মধ্যে আপনি আমাদের নিয়ে যাচ্ছেন স্যার, এটা শুধু বাচ্চার জন্য তো বটেই, না আমি বলবো আমাদের প্রত্যেকের কাউন্সিলিং হচ্ছে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ধৈর্য, বাচ্চাকে বোঝার ক্ষমতা, এভরিথিং স্যার। মানে আগে যেমন স্যার আমার নিজের ক্ষেত্রে মানে হতো না যে একটা স্ট্রং আত্মসম্মান বা এই অপমান করে দেবে এরকম একটা ব্যাপার ছিল। এখন স্যার আমার মনে এমন হয়েছে যে কারণ ক্ষমতা নেই স্যার অপমান করার, কারণ মানে অপমান করাটা এত সহজ না। আমার মনে স্যার আস্তে আস্তে এটাই বিল্ড আপ হচ্ছে। আর ধৈর্য তো মানে আগের থেকে অনেক বেড়েছে। এটা মানে এটা বলাটাও মানে ইয়ে নয়, কারণ বাড়ির পরিবারের সবাই বলছে যে অনেক চেঞ্জ এসছে। তো ওনার কথার পরিপ্রেক্ষিতেই আমি पापा বলছি, আমি मेडिसिन অনেকক্ষণ झूठा ধরে শুনছিলাম। তো এই প্রসেসে এলে স্যার কাউন্সিলিং মানে বাচ্চার জন্য এসছি, ফ্রি ফ্রিতে আমার কাউন্সিলিং হয়ে যাচ্ছে, এইটুকুনি বলার ছিল স্যার। থ্যাংক ইউ। দেখো, আর একটা জিনিস বলার ছিল যে আমি আমি যখন লাস্ট টাইম কথা বলেছিলাম অ্যাডভান্স ক্লাসের জন্য, তো একটা কোর এবং এলিট দুটো আমাকে বলা হয়েছে। তো দেখুন, আমি আমি যেহেতু মাঝখানে ইউএস, থামিয়ে বলছি, যদি কেউ অ্যাফোর্ড করতে পারে চোখ বুজে না ডাক্তার, এলিটে আমি যাবে। আমি 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 আমার কনসার্নটা ডিফারেন্ট, আমি মানিটারি কথা বলছি না। তো ওকে, আমি যেহেতু ইউএসএ তে থাকি, তো এলিটে তো বাচ্চার সাথে সব উইকে দুটো ক্লাস আছে, তো ওটা কি মানে ওনারা টাইম অ্যাডজাস্ট করে করতে পারবেন, না আমি কোর জয়েন করবো, আমি সেটা জানতে চাইছি। আমরা আমরা জেনারেলি এখন পর্যন্ত সেটা করতে পারছি, সেটা দেখে নিতে হবে। আচ্ছা। আহ, কারণ আমাদের সত্যি কথা বলতে যে আহ, মানে ইভিনিং স্লটস গুলো রয়েছে, আমাদের প্রত্যেকজন টিম মেম্বারের যারা এই কাজ করেন একদম ফুল হয়ে রয়েছে। কারণ ওখানে আচ্ছা, ডিমান্ড গুলো, সেটা আপনি যদি আগ্রহ প্রকাশ করেন, সেটা কতটা করা যাচ্ছে যাচ্ছে না ওয়ার্কআউট করে নেওয়া যাবে। তো কোনো স্পেসিফিক কোনো ম্যামের সাথে কথা বলবো আমি, মানে কাউকে? দেখুন, আহ, আমাদের টিম মেম্বার্স আপনাদের সাথে কথা বলছে। আপনি যদি একটা ফর্ম আমি এখানে হ্যাঁ, আপনি পাঠিয়েছেন। দিলাম, আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন, সেই ফিল আপ করার সাপেক্ষে আমাদের টিম মেম্বার্স আপনার সাথে কথা বলে নেবে। আপনি সেখানে আপনার কনসার্ন ডিসকাস করুন, ওনারা আপনাকে হেল্প আউট করবেন। ওকে, থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কথা ছিল, বলবো? বলুন। এই যে আমার আপনার কথাগুলো শোনার পর থেকে আসলে আমরা অনেক বিশ্বাসী বা আত্মবিশ্বাস পাইছি ঠিকই। তো আমার মেয়েটা একটু মানে একটু উপরে ওঠা এগুলাই বেশি লাইক করে। তো এই জায়গাতে আমি কিভাবে ওর সাথে কানেক্ট করব? মানে ওই কাউচের উপরে উঠলো অথবা ওই বেডের বোর্ডের মা উপরে উঠা। মা আমাকে একটু যদি বলেন যে ও এটার মাধ্যমে ঠিক কি পাচ্ছে। কেউ এর থেকে হ্যাঁ, মুভমেন্টটা প্রেফার করে, কেউ এর মধ্যে থেকে নিজেকে কন্ট্রোল না করতে পারা, সেটা একটা ফ্যাক্টর হয়, এবং আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এই ফ্যাক্টরগুলো কি কি হতে পারে এবং কিভাবে আপনি বুঝবেন, এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে? না, ক্লিয়ার নাই তো স্যার, এই জন্যই জিজ্ঞেস করলাম। তবে এবং ওইগুলো করে খুবই চারিদিকে আনন্দ পায়, মাঝে মাঝে একদম, হাসে, নিজে থেকেই হাসে। মা আমি যদি আপনাকে পুরো স্ট্রাকচারটা না দিই, মাঝখান থেকে একটা জিনিস আপনাকে বললে হবে না মা। চারিদিকে লোকজন সিমটম কমানোর উপর কাজ করে, যেখানে লোকে কি বলে যে অমুক করুন, অমুক জিনিসটা কমবে, কিন্তু ওটা সাময়িক। আপনি যতক্ষণ না বুঝবেন কেন করছে, আপনি ওটাকে কমাতে পারবেন না। আর ওটার মাধ্যমে ও কি পাচ্ছে, আপনি যদি না বোঝেন, হবে না। মজার কথা হচ্ছে এগুলোই একদম সুপিরিয়ার স্ট্রেংথের সোর্স হতে পারে। ওখানে ডাইরেক্টলি এগুলো কিন্তু মানে অ্যাডভান্টেজ হিসেবে চলে আসতে পারে। আমার মনে হয় আজকে র্যাপ আপ করতে হবে। এতজন স্যার
ওটাই এতক্ষণ ধরে রয়েছেন, থ্যাঙ্কস। আশা করি কিছু ভ্যালু দিতে পেরেছি এবং ডেফিনেটলি আমরা সবাই মিলে আপনাদের সাথে আছি, আগে ভরসা দেব। আপনার মিশন, আমার মিশন, একদম আমরা এই ফরম্যাটে কাজ করি। সুতরাং আউটকাম দেওয়া যাবে, আউটকাম পর্যন্ত আমরা সবাই মিলে যেতে পারবো। কিভাবে? চলুন ওয়ার্কআউট করা যাক। ঠিক শিওর আছে, স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা করে রইলো। দরকার হলে আবার আপনি দেখা আমার হবে। সাথে কথা বলতে পারেন, আপনাকে আমি মানে আপনার ত্রুটি স্ত্রী ধরালে লেগে যাবেন, বাইরের লোক ধরালে রাখবেন না, মানে ম্যানেজ করে নেবেন। এটাই হয়, আমাদের হাজবেন্ড কিছু সময় হয়, তো আপনি ঠিক হয়ে যাবেন। নিবেদিতার নাম্বার দেওয়া একদম রয়েছে, আশা করি দিয়েছেন। সুতরাং শিওর। আজকের জন্য এটুকু রইলো। ভালো থ্যাংক থ্যাংক ইউ থাকবেন। স্যার। বাই। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ। গুড নাইট।